রাতের মহব্বত। সমস্ত ইবাদতের নেকির চাইতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু এক রাতের মহব্বতের ওজন বেশি হবে। কারণ দরুদ শরীফ আমরা শুধু পড়ি না, স্বয়ং আল্লাহ ফেরেশতাদের নিয়ে পড়েন। নবীর নাম শোনার পরে যার মুখ দিয়ে দরুদ শরীফ বের হয় না, হযরত আলী রাদিয়াল্লাহু বলেছেন ওই ব্যক্তি হলো সবচাইতে বড় কৃপণ, যে নবীর নাম শোনার পরে দরুদ শরীফ পড়ে না। আমরা যখনই নবীর নাম উচ্চারণ করব, শুনবো, সঙ্গে সঙ্গে জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বসে আছেন নামুটের মাহফিলে, আর আপনি দরুদ পড়ার সাথে সাথে একদল ফেরেশতা এই দরুদগুলো পৌঁছাই দিল আল্লাহ রাসূলের রওজা মোবারকে। কোথায় গেল? মদিনায়। ধরে কোন কোথায়? মদিনায়। আপনারা যার কাছে ফেরেশতারা দরুদ শরীফ পৌঁছায় দিল, তিনি কি মদিনায় ঘুমায় আছে না মারা গেছে? আপনাদের কি ধারণা? মারা গেছে। আজকে আমাদের বাংলাদেশে কতগুলো ফেতনাবাজ আছে যা আমাদের মতোই নবীকে মরার মধ্যে ফেলে দেয়, যে সাধারণ মানুষও মরে গেছে, নবীও মরে গেছে, সবাই মরে যাবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কিন্তু আসলে বিষয়টা এক না। বিষয়টাকে এক। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আপনারা তাদেরকে মৃত্যু বলতে পারবেন? আল্লাহ নিজেই বলেছেন তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এ কথা কার? এটা কি আমার কথা না আল্লাহর কোরআনের কথা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হলো তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহই বলতেছি তারা জীবিত। ওয়ালাকিল্লা তাশউরুন, তোমাদের সাধারণ মাথা এটা বুঝবার পারবে না। তো আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলে সে যদি জীবিত হয়, তাহলে আমাদের নবী মরে গেছে। আপনাদের কি ধারণা মরে গেছে? এই জন্য যখনই দরুদ পড়বেন বিশ্বাস করে পড়বেন যে আমি দরুদ যেখানেই পড়ি না কেন, আমার দরুদগুলো রাসূলের রওজা মোবারকে ফেরেশতারা পৌঁছায় দিচ্ছে। হ্যাঁ, দরুদ সম্পর্কে একটা হাদিস আছে, এটা হলো হাদিসে কুদসি। ইন্নী লাকিতু জিবরিলা ফাবাশশারানি ফাকালা কান আল্লাহু তাআলা মান সাল্লা আলাইহি সাল্লাইতু ওয়া মান সাল্লামা আলাইহি সাল্লামতু ফাসাজাদতু লিল্লাহি শুকরা। এটা কিন্তু হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ যেটা বলেছেন নবীর মুখ দিয়ে প্রকাশ পাইছে, এটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহর নবী বললেন একদিন ফেরেশতা জিবরাইলের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। ফেরেশতা জিবরাইল আমাকে বলল কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেছেন মান সাল্লা আলাইহি সাল্লাইতু, যে আপনার প্রতি দরুদ শরীফ পেশ করবে আল্লাহ তার উপর অবারিত রহমত বর্ষণ করবেন। এই সুবহানাল্লাহ বলতেও আপনাদের সমস্যা হলো, বুঝবার পারতেছেন না। সুবহানাল্লাহ পড়তেছেন কোন জায়গায়, আর গাছ লাগানো হচ্ছে কোন জায়গায়? কোথায়? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আজকে বাংলাদেশের মুসলমানেরা তর্ক করতে ভালোবাসে। সাধারণ একটা বিষয় নিয়ে তর্ক, নবী নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে লাগে গেছে। নবীর সামনে কিয়াম করা যাবে কি যাবে না, এই নিয়ে ফতোয়াবাজি চলতেছে। গোটা বাংলাদেশ ভারতের চক্রান্তে আগামীতে বিশাল একটা বিপদের মধ্যে পড়তে যাচ্ছে, এই নিয়ে কোনো কথা নাই। আজকে কোরআনের মাহফিলে বসে আমরা কোনো ফিতনা করব না, আমরা কোরআনের একেবারে সহি যেগুলো কথা আমাদের শুনতেই হবে আমল করার নিয়তে, আমরা সেইগুলো কথা শুনবো ইনশাআল্লাহ। এখানে একটা মাজারকে কেন্দ্র করে আজকের এই মাহফিল। এই নামর শিয়াল, ও শিলেন, শিলাল মাজার শরীফকে কেন্দ্র করে আজকের এই হালকা জিকির এবং দোয়ার মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, পীরজাদা আলহাজ মোহাম্মদ মাহমুদ হোসেন রাজু পীর সাহেব, রাম শহরের পীর সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন, যিনি কিছুক্ষণ আগে আপনাদের সামনে বক্তব্য দিয়ে গেলেন। অত্যন্ত ভালো মানুষ, চেহারাও সুন্দর, মাশাআল্লাহ, ব্যবহারও ভালো। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই
অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, দুই একজন থাকতে পারে, আছে না নাই? মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে মিডিয়ার ভাই সহ যারা বসে আছেন, অত্র এলাকা থেকে যাচাই করা বাছাই করা আল্লাহর অত্যন্ত পছন্দনীয় বান্দারা, সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা না, আল্লাহর। এই কোরআন কারিমের মাহফিলে পাইকারি হারে সবাই বসতে পারবে না, অনেকে হয়তো তবারক নেওয়ার সময় আসবে, ওটা আলাদা কথা। কিন্তু এই জায়গায় বসা, আপনার কি মনে করতেছেন এইটা কি সাধারণ জায়গা? যতক্ষণ কোরআন হাদিসের আলোচনা চলবে ততক্ষণ এই জায়গাকে বলা হবে রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাহ শব্দের অর্থ কি? বেহেশতের টুকরা। একটা বেহেশতের টুকরার ভিতরে আপনার বসে আছেন। মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। তাহলে এই মুহূর্তে আপনারা বিশ্বাস করে বলেন তো, এই জায়গায় বসা ভালো কাজ না খারাপ কাজ? এখন আপনারা বলেন, এই কাজ আপনারা করলেন না আল্লাহ করালো? সবাই বলা লাগবে, জবান সবাই আল্লাহকে দিয়েছে, কথা বলেন না কেন? এ কাজ কে করালো? তো যে আল্লাহ আমাদেরকে ভালো জায়গায় ভালো কাজ করার তৌফিক দিলেন, সে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিবেন? আপনাদের কি মনে হয়? সবার সাহস হচ্ছে না। আপনারা বলেন তো, যে একজন যাই বলছে তার সাহস আছে। মাশাআল্লাহ, এইরকম কথা তো মুসলমানদেরই বলা দরকার, ঠিক কিনা বলেন? তারপরেও আমাদের মধ্যে সবচেয়ে বেশি সন্দেহ, জান্নাত পাই কি না পাই, পাই কি না পাই। কি সন্দেহ? আপনি বিশ্বাস করেন, জান্নাতের বাগানে যখন আল্লাহ আপনাকে কবুল করেছে, অবশ্যই জান্নাতে আল্লাহ আপনাকে কবুল করবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস অন্তরের মধ্যে ধারণ করা লাগবে। এই সকল জান্নাতি মানুষদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর প্রতি খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করছেন। জন্মগতভাবে আমরা মুসলমান। আল্লাহর প্রশংসা করার কারণ হলো বিশ্বনবীর উম্মত, প্রশংসা করার কারণ হলো হেদায়েত স্বরূপ আমরা পেয়েছি আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে একটা কোরআন শরীফ দেওয়া দরকার। কিসের চাপা? একটা কোরআন শরীফ দেন। মাজারে কোরআন শরীফ আছে নাকি? না মসজিদ চালিয়ে আসে? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ছোট্ট একটা আয়াত, এই আয়াতকে সামনে নিয়ে আজকের আলোচনা। আয়াতটা খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় সব সময় রাখবার চাও, অকুনু মাআস সাদিকিন, তাহলে তোমরা সত্যবাদীদের সাথী হও। এ কথা কার? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সত্যবাদী কারা? যাদের সাথে হওয়ার কথা আল্লাহ কোরআন দিয়ে হুকুম করলেন, আমাদের এই সত্যবাদী এখন খোঁজার দরকার আছে না নাই? খুঁজিছেন? হক্কানি আলিম দ্বারা সত্যবাদী তারা, তাই না? সত্যবাদী বলতে আমরা অনেকে মনে করি পীর সাহেব। যেরকম কি সাহেব? পীর সাহেব। পীর সাহেবেরাই হলো সত্যবাদী, তাদের মুরিদ হও। অকুনু মাআস সাদিকিন ব্যাখ্যা করছে পীরের মুরিদ হও। কিন্তু আজকে আমরা আল্লাহর কোরআন থেকে জানবো যে আল্লাহ আসলে কোরআনে সত্যবাদী বলতে কাদেরকে বুঝাইছে।
এটা জানার দরকার আছে না নাই? হ্যাঁ, কিছুক্ষণ আগে আমার ভাই আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বক্তব্য দিয়ে গেলেন যে আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। আলহামদুলিল্লাহ, এই কথাটা অত্যন্ত ভালো, এই কথা অত্যন্ত ভালো কথা। কিন্তু সবাই মিলেমিশে থাকা যাবে না তো? যাবে? কথা বলেন, যাবে? যাবে না। কেন যাবে না? এ না যাওয়ার পিছনে কারণ আছে। আল্লাহ রাসূল আসরের নামাজের ইমামতি করতেছেন। আসর নামাজ পড়া অবস্থায় আল্লাহ নবীর উপর একটা আয়াত নাজিল করছে। নামাজ পড়া অবস্থায় দুই ওয়াক্ত নামাজের সালাম ফিরাই নবী সাহাবীর দিকে মুখ ঘুরায়। একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ। এই দুই ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নেই, কোনো নফলও নেই। আপনার বলেন তো, ফজরের নামাজের পরে সূর্য উদয়ের আগে কোনো সুন্নত নফল আছে? নাই। আসরের নামাজের পরে সূর্য অস্ত যাওয়ার আগে কোনো সুন্নত নফল নাই। মাগরিবের নামাজের পরে আছে, এশার নামাজের পরে আছে, জোহরের নামাজের পরে আছে, কিন্তু এই দুই ওয়াক্ত নামাজের পরে নাই। আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরে বললেন, রে সাহাবীরা, আজকে নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমার উপর একটা আয়াত নাজিল করেছেন। আয়াতটা কি তোমরা শুনতে চাও? না না, নবী সাহাবীদের বলতেছে। এখন আপনারা বলেন সাহাবীরা শুনবে না, এরকম সাহাবী আছে? সবাই বলতেছে অবশ্যই শুনতে চাই। রাসূল বললেন সামিনা ওয়া তাআনা, খালি শুনলে হবে না, ওইটাকে গ্রহণ করা লাগবে। আজকে আমরা বক্তারা যে ওয়াজগুলো করি, ওয়াজগুলো আপনারা শুনতে চান, জোরে কোন কি করতে চান? শুনতে চান, কিন্তু গ্রহণ এখনই যদি বলি আগামীতে কোন দল ক্ষমতাত গেলে নামাজের আইন পাশ করবে, আপনারা সেই দলক ভোট দেন, তখন বলবে না হুজুর এটা আমরা শুনবো ঠিকই কিন্তু আমল করবো না। কথাটা ঠিক কিনা বলে না? আল্লাহ রাসূল কিন্তু বলতেছে সামিনা ওয়া তাআনা, আল্লাহর কথা। আমি যে আয়াতে কারিমা আল্লাহ আমার উপর নাজিল করছে, এটা তোমাদের সামনে বলতে চাই, তোমরা কি শুনবার চাও? সমস্ত সাহাবীরা এক বাক্যে বললেন আমরা শুনতে চাই। রাসূল বললেন শুধু শুনলে হবে না, আমল করা লাগবে। সাহাবীরা বললেন আমাদের কোনো আপত্তি নাই। আপত্তি আছে? সাহাবীদের কোনো আপত্তি আছে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যাদের নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, তারা সকলে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ধরে কেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের নামের পিছনে আছে? হ্যাঁ, সাহাবীদের উপর আল্লাহ রাজি, আল্লাহ খুশি। আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। আয়াতটার বাংলা অর্থ হলো ওগো আল্লাহর নবী, যাদেরকে নিয়ে আপনি জামাতবদ্ধ নামাজ পড়তেছেন, তাদেরকে আপনি স্ট্যান্ডিং আর্মি হিসাবে, সৈন্য হিসাবে গড়ে তোলেন। হার্জ মানে সৈন্য, হার্জ মানে কি? সৈন্য হিসাবে গড়ে তোলেন। খালি নামাজের জামাতের কাতার সোজা করলে হবে না, তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। সৈন্য যে কোনো সময় মক্কার কাফের মদিনাকে আক্রমণ করতে পারে। মক্কার কাফেররা যদি মদিনা আক্রমণ করে, তখন নামাজ দিয়া, দোয়া দিয়া, দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এখনো ঠিক মুখ দিয়ে বাড়াচ্ছে না তো? আপনারা বলেন যে কোনো সময় এই মাইকের চঞ্চন করে, মাইকেলা খুঁটিরা চঞ্চন করে কেন? যে কোনো সময় ভারত আমাদের বাংলাদেশকে আক্রমণ করতে পারে। আক্রমণ করলে আপনারা কি করবেন? দোয়া দরুদ দিয়ে মসজিদে ঢুকবেন? দোয়া দরুদ নিয়ে মসজিদে বলবো আল্লাহ আমাদের হেফাজত করো, আল্লাহ ভারতের হাত থেকে বাংলাদেশকে বাঁচাও, আল্লাহ নবীর চাইতে আমাদের দোয়া বেশি কবুল হবে। নবীকে আল্লাহ বলতেছেন যে সৈন্য হিসেবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনাকে আক্রমণ করতে পারে, তখন দোয়া দিয়া, দরুদ দিয়া, নামাজ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই হুকুম কার? আরো জোরে জোরসে বলেন। তখন সামনে কাতারের একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, সামনে কাতারের মুসল্লি নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলতেছে হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আজকে আমরা বক্তারা যখন বাংলাদেশ আল্লাহর কোরআনের আইন চাই, তখন অন্য দলের লোকেরা বলতেছে বক্তারা মাহফিলে ওয়াজ করতে আসে না, গন্ডগোল করবার চায়। কথা কন না কেন? কথা বন্ধ করার কারণেই তো হাসিনা কাম সারছে।
কথা কয় না, ফিস ফিস করে কথা কয়। কে ভাই জোরে কে দেওয়ালেরও কান আছে, দেওয়ালেরও বলে কান আছে, জোরে কথা কয় না, যার কারণে হাসিনা ইচ্ছা মতো ভোট ছাড়াই জোরে করার কথা ঠিক কিনা, খালি কথা বন্ধ ছিল। এ হাঁটুর মধ্যে কাল্লা দিল কেন? ভাই হাঁটুর মধ্যে কাল্লা দিতেন কেন আপনি? না না, এভাবে বসার সামনে হবি না তো। আপনি যদি ওভাবে হাঁটুর মধ্যে কাল্লাতে বসেন তো পিছনে যান। সামনে কাতারের মুসলি ঘুম পারলে পিছনে কাতার মুসলি কি করবি? শুতে পড়বি। আমাকে পরশুদিন এক মাহফিলে একজন বলতেছে, হুজুর হাসিনা তো পলেই গেছে, হাসিনা তো আপনাকে দেশ দিয়েই গেছে, তো খামাক এখন হাসিনার বিরুদ্ধে ওয়াজ না করে আপনারা কোরআনে তাফসির করেন। আমি লোকটাকে বললাম, আবু জেহেলও মরে গেছে, কিন্তু এখনো কেউ যদি বদরের প্রান্তরে যায় আবু জেহেলের কবরত পাথর মারে আর পবিত্র মক্কার কাছে আবু জেহেলের বাড়ির যায় পায়খানা করে, ওই তো মরেই গেছে। তো আবার পাথর মারে কে, আবার পায়খানা করে কে? মরে গেলে আবু জেহেল শেষ না, কিয়ামত পর্যন্ত আবু জেহেলের চর্চা চলাতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ নতুন করে আবু জেহেল যেন তৈরি না হয়। হাসিনা পলে গেছে থেকে হাসিনার ওয়াজ বন্ধ হবে না, নতুন করে আওয়ামী লীগের মতন কোন ফ্যাসিস্ট বাংলাদেশে যেন জন্ম না হয়। জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করতেছেন? কতগুলা তেলতেলা আছে, এই তেলতালা, তুই কোন দলের তেলতেলা? আমরা তো চিনি না। মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা নিয়ে নবীর হাঁটুর সাথে হাঁটু লাগায় বলতে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত, গন্ডগোলের আয়াত। আপনারা বলেন তো, যুদ্ধ মানে জেহাদ মানে কি গন্ডগোল? ভারত যদি আমাকে বাংলাদেশে আক্রমণ করবার চাইতে ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী 3 দিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে বাংলাদেশ দখল করতে আমাকে 15 দিন লাগবে না। তো এখন একটা নায়ক হয়ে যদি আমাকে বাংলাদেশের ব্যাপারে কথা বলে 15 দিন লাগবে না, তো আমরা কি কমো? ওরে বাবারে কমো, আমরা কম আয় আয়। হাতে 1.5 হাতা লাঠি আছে আর এক হাতে খুর আছে, দেশের মধ্যে ঢুকবো, লাঠি দিয়ে পাড়ে ফেলে দেবো, খুর দিয়ে কাটে পল্টে দেবো। জোরে কোন কথা ঠিক না? মালওয়ানের বাচ্চারা আয়। কি মনে করতেছে? দোয়া করবো নাকি? আল্লাহ আল্লাহ দেখেন, অকুনু মা সাদিকিন আয়াতের তাফসীর মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নবীর উপর আবার আয়াত নাযিল করলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আয়াতের বাংলা অর্থ হলো, আল্লাহকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, জিকির করবে, এরপরেও তারা মুমিন নয়। আল্লাহ বলেছেন অহুয়া বিমুমিনিন, এরপরেও তারা মুমিন হতে পারবে না। মুসলমানের মধ্যে তারাই হলো মুনাফিক। ধরে যান, তারা কি? আরো জোরে বলেন। এই বাংলাদেশে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এইটা যারা পছন্দ করে না, এরা যতই নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দেখ, এরা হলো মুনাফিক। জোরে কোন কি ফিক? মুনাফিক। মুসলমানের বাচ্চা হয়ে আল্লাহর কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ চলবে না, এই চিন্তা তোমার মাথার মধ্যে আসে কেমনে? তুমি চেষ্টা করো, তুমি চেষ্টা করো। রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। বাংলাদেশে আল্লাহর কোরআনের বিজয় হবে। এই কোরআনের পক্ষে যারা ইসলামে আন্দোলন করবে, মনে মনে যদি নিয়ত করে দরকার হলে বাতিলের বিরুদ্ধে লড়াই করে শাহাদাতের পেয়ালা পান করব, আল্লাহ রাসূল বলতেছেন ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তাহলে চেষ্টা করার দরকার আছে না নাই? হ্যাঁ, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, তোমাদের মধ্যে যদি আল্লাহর ভয়টা সবসময় রাখতে চাও, আল্লাহর ভয় রাখতে গেলে মানুষের আইন দেওয়া হবে না, মানুষের তৈরি আইন দিয়ে আল্লাহর ভয় সবসময় থাকবে না, মাঝে মধ্যে থাকবে। কি কন? আসলে নামাজ পড়ছেন আপনি আল্লাহর ভয়ে, এবার জমি ধান দেখবেন, দেখতেছেন ওপর জমি পানি চলমল করতেছে, নিচে আমার জমি পানি নাই, তখন কিন্তু মানুষের ভয়, আল্লাহর ভয় আর নাই, তখন মানুষের ভয় কেউ নাই। মসজিদে করলো কার ভয়? কার ভয় নামাজ পড়ছে? কথা কন দেখেন, কার ভয় পড়ছে? তো বাইরে এসে চারিদিকে তাকায়া কেউ নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ করে আল কাটছে,
বিসমিল্লাহ কয়ে আল কাটা ওই পানিতে হাত ধোছে, দুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ। কেউ দেখেনি। আপনারা বলেন তো, কেউ দেখেনি। এটা কি আল্লাহর ভয়ে না মানুষের ভয়ে? কেউ দেখেনি। এই যতদিন বাংলাদেশে মানুষের আইন চলবে ততদিন মানুষের ভয়টা এইরকমই হবে। মসজিদের মধ্যে ঢুকবে আল্লাহর ভয়ে, কিন্তু হাতের জুতা কিন্তু দরজা থুবি না, ওটাও আবার হাতত দিয়ে সামনে কাতরাত যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? জিজ্ঞাসা করা হচ্ছে কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো জুতা কেন? তখন বলতে হুজুর চোরের ভয়। আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যতদিন থাকবে ততদিন আপনি মুসলমান বলে দাবি করতে পারবেন, কিন্তু মরার সময় মুসলমান হয়ে মরতে পারবেন না। মরার সময় মুসলমান হয়ে মরতে গেলে দুনিয়ার সমস্ত ভয় অন্তর থেকে বের করে শুধুমাত্র আল্লাহর ভয় কলিজা থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কারণেই বলা হচ্ছে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে গেলে। বর্তমানে যে আইন বাংলাদেশে চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ আছে, ভুল আছে, ধোঁকা আছে। যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে, এই সংবিধানে ভুল আছে, সন্দেহ আছে, ধোঁকা আছে। কিন্তু যেই কোরআনের আপনারা ওয়াজ শুনতেছেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, ধোঁকা, ভুল, মাশাআল্লাহ। তাহলে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা যা দিয়া চলতেছি সবগুলোর মধ্যে কি আছে? ভুল আছে, সন্দেহ আছে, ধোঁকা আছে। কিন্তু যেইটার ওয়াজ আমরা আজকে শুনবার আইছি, এইটার মধ্যে ভুলও নাই, সন্দেহ নাই, ধোঁকাও নাই। এখন আপনারা বলেন যে আমরা কি আজকে খালি শুনবো? টানা টানা করছেন কেন? মানাও লাগবে মানে? সাহস করে বলেন না কেন? আপনি এই মানবো কয়ে যদি আজকে ফজর আগে মরেন, আপনি জান্নাতে যাবেন। আর যখন টাইনিয়া করবেন, 3 আলিফ টাইনিয়া বলতেছেন মানাও লাগবে, তখন মরে গেলে ফেরেশতা কবে আল্লাহ কি করবো, ই তো টাইনিয়া করছে, আল্লাহটা টাইনিয়া জাহান্নামে দিয়া যা। বিশ্বাস নাই আপনাদের? বিশ্বাস নাই? আমরা আপনাদের দোয়াই গোটা বাংলাদেশ ঘুরতেছি, গোটা বাংলাদেশ আপনাদের দোয়াই ঘুরতেছি। আগামী তো অবস্থা খারাপ না, আগামীর অবস্থা খুবই ভালো ইনশাআল্লাহ। বুঝতেছেন ভাই? কারণ ভাগ্য গুণে আমরা কে ইউনুস পাচ্ছি রে। এটা আমার ভাই কয় দোয়া ইউনুস। ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে এসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আমাদের বাংলাদেশের মতন 96 দেশের খলিফা হযরত ওমর আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়কে নিজের চোখে দেখার জন্যে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে বলেন কি পথ? একটা গিরিপথ। যারা হজ করতে গেছেন, এখন আর বর্তমানে মক্কা মদিনায় গিরিপথ নাই, অনেক পাহাড়ের ভিতর দিয়ে এখন রাস্তা হয়ে গেছে। আগে ছিল 2 পাহাড়, 2 দিকে মাঝখানে একটা রাস্তা। এই রাস্তার নাম হলো গিরিপথ, ভয়ঙ্কর রাস্তা। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে ঘুরতে ঘুরতে দেখে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। একটা অতীব সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পেছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক আসমানের দিকে তাকাই বললেন আলহামদুলিল্লাহ। কোন দিকে? কে আছে? আরো ধরে কন। এটা কি মাস? এটা আরবিতে কোন মাস? অনেকে বলে না যে আল্লাহ সব জায়গাতে আছে। আল্লাহ বলে সব জায়গায় থাকে, তাহলে রাসূল কোথায় গেছিল মেরাজ করবার? কথা কন না কেন? অনেকে কিন্তু বলে যে আমরা আছি যেখানে, আল্লাহ আছে সেখানে। আর আমাকে এলাকার এক ভণ্ড কয় যত কাল্লা তত আল্লাহ। ইমানকে পরিষ্কার করা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আগে আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে ডাক দিয়েছেন। আমরা বলবো আমরা আছি যেখানে, আল্লাহর পাওয়ার সেখানে আছে না নাই? আল্লাহর চোখ আছে সেখানে, আল্লাহর কান আছে সেখানে। আপনি ফিস ফিস করে কথা বলেন, আল্লাহ শুনতে পায়। এমনকি বলাও লাগবে না, মনের মধ্যে কল্পনা করেন আমার আল্লাহ জানতে পারে। আপনি যেখানেই থাকেন না কেন, আল্লাহর চোখে আপনাকে দেখতে পায়। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ নির্দিষ্ট একটা জায়গা আছে, সে জায়গা হলো মানিস তাওয়ালাল আরশ। আল্লাহ আরশে অধিষ্ঠিত।
আসমানের দিকে তাকায় হযরত ওমর আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ, এত সুন্দরী একটা মেয়ে এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে ধীর গতিতে হাঁটতেছে, এত সুন্দরী একটা মেয়ে। এখন আপনারা চিন্তা করতেছেন হযরত ওমর যে মেয়েটাকে সুন্দরী বলতেছে, মেয়েটার চেহারা দেখে মেয়েটাকে সুন্দরী বলতেছে। বর্তমান বাংলাদেশের পরিবেশে পরিমণিকে মানুষ সুন্দরী বলবে, বাংলাদেশের পরিবেশে বেপরদা নারীর চেহারা যদি ভালো হয় তাকে সুন্দরী বলবে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন বেপরদা নারীকে কোনো ধরনের সুন্দরী বলা হবে না। সুন্দরী নারী তারাই হবে যারা আল্লাহর আইন পর্দা মেনে চলে। মেয়েটা যদি দেখতে খাটো হয়, মেয়েটা যদি দেখতে কালো হয়, এরপরেও যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকে সুন্দরী নারী বলে। আমার সঙ্গে এখন আপনাদের সবাইকে যদি আল্লাহর কোরআন বিশ্বাস করেন তাহলে স্লোগান দেওয়া লাগবে। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা, এতগুলো মানুষ সামনে, মানে আপনাদের এলাকার মেয়েরা পর্দা করে না, এই মেয়েরা পর্দা করে না, আপনার এলাকার মেয়েরা করে, তাহলে তো আপনার বউ পর্দা করে, তা আপনি বলতে সমস্যা কি? আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? এই গুহার মধ্যে দিয়া, গিরিপথ দিয়া তুমি একা একা চলতেছো, তোমার সামনেও মানুষ নাই, পিছনেও মানুষ নাই, একা একা চলতেছো, তোমার কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ কোন? মেয়েটা কাকে বলতেছে? হযরত ওমরকে লক্ষ্য করে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজার মধ্যে কেবলমাত্র আল্লাহর ভয় থাকবে, আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারো ভয় থাকবে না। তাহলে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, দুনিয়ার কারো ভয় অন্তরে থাকবে না, একমাত্র ভয় থাকবে কার? তাহলে আত্মাকুল্লাহ ডিগ্রি যদি আমরা অর্জন করতে চাই, মানুষের সংবিধান, মানুষের আইনকে বাতিল করে দিয়া আবার আল্লাহর কোরআনের আইনের দরকার আছে না নাই? আল কোরআনের আলো। আবু জেহেলও ছিল, এটা আপনাকে স্লোগান, এটা আবু জেহেলের স্লোগান। আল্লাহ নবী বলছিল, বাবা তুমি ঘরের মধ্যে কোরআন সে পড়ো, তুমি কি চাও? তুমি যা চাবা। তুমি যদি সুন্দরী একটা বউ চাও, অল্প বয়সের কচু বউ তোমাকে দেবো। তুমি যদি টাকা পয়সা চাও, তোমার ঘরের মধ্যে টাকা দিয়ে ভরে দেবো। তুমি যদি ভালো ভালো খাবার চাও, গোটা ঘর তোমার খাদ্যের গুদাম হয়ে যাবে। শর্ত হলো কোরআন শরীফ দিয়ে তুমি ঘরের মধ্যে থাকবে, ঘরের বেড়াদান যায় না, বেড়াদান যায় না। নবী বললেন, চাচা যেগুলো আপনারা দিবার চাচ্ছেন সেগুলো তো দূরের কথা, যেটা কোনোদিনও দিবার পারবেন না, আমার ডান হাতে যদি সূর্য দেন আর বাম হাতে যদি চন্দ্র দেন, আল কোরআনের আলো এইটা সব জায়গায় জ্বলাতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে আবু জেহেলের স্লোগান বাদ দিয়া নবীর স্লোগান ধরেন। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। ওমর ফারুককে মেয়েটা বলতেছে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। আর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা মানুষ যাবে, তার কলিজার মধ্যে কেবলমাত্র ভয় হবে কার? আমার সঙ্গে তাহলে সবাই বলার চেষ্টা করবেন, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। এ কথাটা বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আল্লাহু আকবার। বাংলাদেশের আকাশে কলেমার পতাকা দুলুক, এটা কি আপনারা চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান। আল্লাহ, যারা হাত টান টান করে তুলতেছেন, আল্লাহ মরার আগে হাতগুলো লুলে করে দিও। আল্লাহ টান টান করে তোলেন। লিল্লাহি তাকবীর।
হাত নামান। আরে চাইছেন, এটাই তো ফেরেশতারা ভিডিও করে আল্লাহ দেখাচ্ছে। দেখেন আল্লাহ, বাংলাদেশের জনগণ আপনার কোরআন অনুযায়ী চলবার চাই। আল্লাহ বলে নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওদের প্রতি রাজি এবং খুশি হয়ে গেলাম। তো দুই হাত তুলে আল্লাহর দেখালেন, অসুবিধা কোন থেকে? বুঝতে পারতেছে না আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এরা মনে করতেছে কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে তাহলে আমাকে কি হবি রে? আরে পাগলা, কোরআন দিয়ে বাংলাদেশ চললে হিন্দুকেরও লাভ আছে। আমার এলাকার সবগুলা হিন্দু একদিন আমার মাদের সাথে এসে বলতে, হুজুর আমরা আপনার দল করব। আমি বললাম কেন? বলে বহু দল দেখা শেষ, আগামীতে দেখবো হিন্দুরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। দেখছেন, হিন্দুরা বলতেছে। আর আপনার মুসলমানের বাচ্চা হয়ে কথা সাহস পাচ্ছেন না, মনে করতেছেন কোরআন দিয়ে দেশ চললে তো এক নম্বর কাম হবে নামাজ পড়ালে। আমরা তো ফজর নামাজ পড়ি না রে, যে ঠান্ডা, আজান দিলে আমরা আড়াই হাত হই। এখন কোরআন দিয়ে রাষ্ট্র চললে প্রথমেই শর্ত হবে নামাজ কায়েম করা। নামাজ না পড়লে 5 হাত ব্যাগিয়া নামাজ ধরাবি। জোরে কোন কথা ঠিক কিনা? এইরকম বেয়া নামাজেরা চাচ্ছে কোরআন দিয়ে বাংলাদেশ না চলুক। যারা সুদ খায় এরা করছে আমি একা বসে থেকে যে হারে বাড়তি খাচ্ছি। যেদিন থেকে কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়া জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এ কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে তাহলে শাবনুর পপি পূর্ণিমা এরকম দেখা যাবি না রে। সব মেয়ে মানুষ বোরখার মধ্যে ঢুকবি রে, তখন আমরা দেখবো কাকে। এলা নানা ধরনের চিন্তা, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তান আপনাদের মনের মধ্যে ধোঁকা দিচ্ছে। কোনো ধোঁকা না। আল্লাহর কোরআন আসলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তাবলীগ মসজিদের মধ্যে ঢুকলে যেমন আমরা কাতার সোজা করে দাঁড়াই, বাংলাদেশের সব মুসলমান আমরা ভাই ভাই হয়ে যাবো। জোরে কোনো কথা ঠিক না? আমাদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। ওমর ফারুক মেয়েটাকে বলতেছে, মা তোমার কথা শুনে আমি অত্যন্ত খুশি হইলাম, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছ, তোমার চলা দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। কারণ তুমি যে ধীর গতিতে তুই পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটতেছ, আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা হেজাবের ভিতর থেকে বলতেছে, পথিক আমি আসলেই একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। সুবহানাল্লাহ কবেন না? আসলে আমি একজন কি? আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। উমর ফারুক বলতেছে, মা তুমি পাগলি নাকি? উমর হলো অর্ধ পৃথিবীর খলিফা। সে উমরকে খোঁজার জন্য তুমি 2 পাহাড়ের মাঝখানে কেন খুঁজতেছ? উমরকে যদি পাবার চাও তাহলে সংসদ ভবনে যাও, গণভবনে যাও, বঙ্গভবনে যাও। এইগুলো ভবনে গেলে তুমি উমরকে পাবে। মেয়েটা বলে, পথিক রে তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যেদিন পৃথিবী চলবে সেদিন থেকে নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে কোন এমপি, কোন মন্ত্রী খোঁজা আপনাদের লাগবে না। সমস্ত এমপি মন্ত্রী আপনাদের কাছে এসে ঘুরঘুর করবে। জোরে কোন কথা ঠিক না? খালি ভোটের আগে আসে, ভোটের পরে আসে না। গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি এমন সিটারি কথা কয়া ভোট নেয়। আর ভোট নেওয়ার পরে এমপি আর নন্দীগ্রাম নেয়, এমপি ঢাকার বাসায়। জোরে কোন ঠিক কিনা? মাঝে মধ্যে যদি নন্দীগ্রাম আসে কোনো ভোটার, গরিব মানুষ যদি এমপির কাছে যায়, গরিবের বন্ধু, সমাজসেবক, আমার এমপি রে, আমি গরিব ভোট দিছি রে, গরিবের বন্ধু, ওই নন্দীগ্রাম এমপির সাথে দেখা করবে গেছে। স্যামসার অত্যাচারে স্যামসার অনেক স্যামসার এমপির এসে আছে। ওরে বাবা রে, ভোটের আগে হলো কি আর ভোটের পরে শালা হলো কি রে? আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন কোনো গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, কোনো গরিব মানুষকে ধনীর বাড়ি যাওয়া লাগবে না। ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। ধনী তুমি যদি জান্নাতে যাবার চাও, ও ধনী ধনী তুমি যদি জান্নাতে যাবার চাও, 2.5 টাকা গরিবক বুঝে দাও। জান্নাত তোর বাপের বাড়ি না যে টাকা ব্যাংক থুবো আপনি জান্নাত যাবো। মরে দেখ, কবরের মধ্যে 70টা সাপ হবে, এক একটা সাপের 5টা করে মাথা হবে। জোরে কোন কয়টা করে মাথা? এরকম 5 মাথা লিয়া টেকালার বুকের উপর যখন মারবি না, 40 গজ মাটির তলে যাবি, 40 গজ। তো কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ধনীরা গরিবের টাকা বুঝে দেওয়ার জন্য গরিবের দরজায় দরজায় ঘুরবে। গরিবের দরজায় দরজায় ধনীরা ঘুরবে, গরিবরা কোনোদিন ধনীর বাড়িতে আসবে না। নেতার কাছে কোনোদিন যাওয়া লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। মেয়েটা বলতেছে, পথিক আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি না পাই তাহলে আসল জায়গায় আমি বিচার দিব। সুবহানাল্লাহ না কেন? মেয়েটা কি বলতেছে? আজকে কয়দিন হলে খুঁজতেছি? আজকে 6 দিন হলো হযরত ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি খুঁজে না পায় তাহলে আসল জায়গায় বিচার দিব। ওমর ফারুক ছোট বাচ্চার মতন থরথর করে কাঁপতেছে। থরথর করে কাঁপার কারণ হলো কি? জায়গা
আপনারা বলেন তো হাসিনার এরকম পতন হওয়ার কারণ কি? আমরা জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সব জায়গায় কিন্তু বিচার দিয়েছি, কাম হয়নি। যত খারাপ মানুষ সব জামিন পায়, আর যত ভালো মানুষ সব জেলখানায়। তখন জনগণ দেখলো না, কাম হবি না, আসল জাগাত। সকালবেলা হুমকি মারছে আমার 5 ফিরে, সকালবেলা আমার চিনিস, আমার চিনিস, আমি কার দল করি তুই জানিস, আগামীকাল সকাল 10টায় তো সাইজ করবো রে, সকাল 10টায়। এমন হুমকি মারছে, গরিব মানুষ বাড়ি গিয়ে কাঁদতেছে। বউ বলে কান্দো কেন? বলে সকাল 10টায় আমার হাত পা ভাঙবি। বউ তুমি পাগল নাকি? সকাল 10টায় তোমার হাত পা ভাঙবি আর তুমি আগা রাত্রে কান্দি চাই? এ দেশত কি বিচার নাই? এই দেশ কি মগের মূল্য হলো নাকি? তুমি চেয়ারম্যানকে বিচার দাও, মেম্বারকে বিচার দাও। তখন স্বামী মুচকে মুচকে হাসে। বউ কলে হাসো কেন? তুই বদরুল রশিদের ওয়াজ শুনিস নি? বউ কয় বদরুল রশিদ আবার কি ওয়াজ করছে? বদরুল রশিদ ওয়াজ করছে 6 বছর আম বাগানে চাষ করছে, 6 বছর। জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যা দেখে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা পাকা আম পাড়তিছে আর ব্যাগের মধ্যে তুলতিছে। বাগানের মালিক বলে কে রে, আমি খাইনি, আমার পরিবারের কেউ আম খাইনি, আর তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো রে। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে আমার বাপক কোথায় খুঁজবার যাবেন, আমার বাবা আর এক গাছে চড়ছে। তখন বাগানের মালিক নিচে বসে কান্দের বলে আল্লাহ বিচার দিমু কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আমাদের বাংলাদেশ 15.5 বছর এরকম হয়েছিল, বিচার দেওয়ার কোনো জায়গাই ছিল না। ছোট নেতার থেকে বড় নেতা সব শালারাই চোর। জোরে কোনো কথা ঠিক কেন? সব চোর। একজন প্রধানমন্ত্রী পর্যন্ত 56,000 কোটি টাকা, ওনার বোন, ওনার ছেলে আর উনি, এই 3 জন মিলে ওই রূপপুর 56,000 টাকা কোটি, 1000 কোটি টাকা প্রধানমন্ত্রী চুরি করছে। তাহলে আপনাকে রানা কি বসে থাকবে? আতি নেতা, ফ্যাতি নেতা, সাতি নেতা, যত নেতা সব শালারাই চোর। বিচার দেওয়ার কোনো জায়গা নেই। বেটাও চোর, কথা কয় না কেন? বেটাও চোর। এখন বউ বলে তাহলে কান্দো কার কাছে? স্বামী বলতেছে আসল জায়গায় বিচার দিছি, দেখি আল্লাহ কি করে। আল্লাহ, আল্লাহ আগামীকাল সকাল 10টায়, আল্লাহ আমি একটা নিরপরাধ মানুষ, আল্লাহ আমার কোনো অপরাধ নাই, আমার হাত পা ভাঙবি আল্লাহ। আল্লাহ কয় ঠিক আছে, তোর ভাঙার আগে ওর ভাঙি। এখন আল্লাহ ফারকি পারে না, কথা কম না কেন? আর বউ দুপুরবেলা প্যান্ট শার্ট পরিষ্কার করছে, টাইসালা গোসলখানা প্যান্ট শার্ট পরিষ্কার করছে, কিন্তু সাবানের ফ্যানটা পানি দিয়ে যে ধুয়ে দেওয়া লাগবে ওটার মনে নাই। যে মেয়ে মানুষ সবসময় স্টার জলসাদি বাংলা দেখে, এরা কিন্তু তরকারিও মাঝে মধ্যে পড়ে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, সবসময় ওই চিনতে। রাত্রে দেখা হয়নি, দিনত দেখবো, কখন আবার একই নাটক বারবার ফেরত দেয়। ই আবার আপনি কেমনি জানেন? মৌলবীরা জানি না এমন কোনো কথা আছে কেন বাংলা? আয় আয়, আরে আমার এলাকাতে আমি কি শহরের আসমানত থাকি না গ্রামত থাকি? লিজিয়ে দেখছে এক মানুষ, এই সব পুরো শেষ হলো রে, মানে পোড়া গন্ধ বার হয়ে গেছে। ওই গ্যাসের চুলার উপরে তরকারি তুলে দিয়ে ওই নাটক দেখতে গেছে। এখন নাটক দেখতে যেতে তরকারি তুলে দিয়েছিল মনেই নেই। একে তরকারি পুড়িয়ে পাইলে পুড়িয়ে, আপনি বলেন তো তরকারি আর পাল্লা পুড়লে কয় বাড়ি পর্যন্ত যায়? দৌড়ে এসে দেখে কেন কি হলো? স্টার জলসা দেখতে যাই তো কাম সারা। তা এখন প্যান্ট শার্ট পরিষ্কার করছে, সাবানের ফ্যানটা পরিষ্কার করেনি। এক সময় ওই ফ্যানটা শুকা টাইলসের ওপর লেলপা হয়ে আছে। লেলপা বোঝেন? রাত 9টার সময় যে বেটা হুমকি দিস আগামীকাল সকাল 10টায় তো সাইজ কর্ম, ওই রাত 9টার সময় পন্সের স্যান্ডেল পাওয়ার দেয়া তলা সমান ওই বাথরুমে পেশাব করবার গেছে। ওর বউ যে লেলপা করে তো তুই কি যাবে? ওই পন্সের স্যান্ডেল পাওয়ার দেয়, লেলপার উপর কেবল 2 পাও দিছে একবারে। আপনার মনে করেন একবারে যদি 2 পাও যায়, কোনো ব্রেক ধরার বুদ্ধি আছে? ঠাস করে পড়েছে, ও মারে বাবারে কই চিল্লা উঠছে। বউ দৌড়ায় সাথে স্বামী বেহুশে আছে, চোখে মুখে পানি দিয়েছে, চেতন পায় কয় আমার মা যা গেছে। মোবাইল করেছে শহীদ জিয়া মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্সে। অ্যাম্বুলেন্স রাত 11টার সময় প্যাঁপো প্যাঁপো করে গ্রামের মধ্যে ঢুকছে। স্বামী বলতেছে আমার গ্রামে কেউ অসুস্থ হলো, আমি একটু বাইরে যাই। বউ বলতেছে তোমার কি মনে নাই, তোমার হাত পাও ভাঙবি। সেটা তো সকাল 10টায় রে, এখন বাজে রাত 11টা। আমার গ্রামের কোন বাড়িতে অ্যাম্বুলেন্স আসতেছে একটু দেখা লাগবে না? ওই বার হইয়া দেখে, যাই হুমকি মারছে ওরই দরজা। আস্তে আস্তে যায়, দেখে তক্তা যেরকম বার করে, তক্তা ওই রকম শান করে বার করে অ্যাম্বুলেন্সের এক দিক দিয়ে ঢুকে দিচ্ছে। ওই জানলার যা বলতে থেকে, ভাই সকাল 10টা বাজতে অনেক বাকি ভাই, 41 সালের বহু বাকি ভাই, 24 সালের খবর কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। সকাল 10টায় তুমি মাজা ভাঙবার চাইছিলা, রাত 10টার সময় আল্লাহ তোমাকে সাইজ করেছে। 41 সাল পর্যন্ত তুমি থাকবা, 24 সালে আল্লাহ তোমাকে চোরের মতন পালাইয়া দিছে। ক্ষমতার মালিককে। হুমকি ধমকি দিও না, হুমকি ধমকি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে যদি ওমরকে না পাই তাহলে আমি আসল জায়গায় বিচার দিব। সঙ্গে সঙ্গে হযরত ওমর ছোট বাচ্চার মতন কান্দের বলে, মা তুমি যেই ওমরকে খুঁজতেছো আমি হইলাম সেই ওমর। তুমি যেই উমরকে খুঁজতেছো আমি হলাম সেই উমর। মেয়েটা হেজাবের ভিতর থেকে ফোঁপায় ফোঁপায় কান্দার বলে, আমিরুল মুমিনিন আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, ধরে কোন কয়টা? একা একা চোরের মতন ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই? উমর ফারুক চোখের পানি বের করে বলে, মা চামচা পালার পশা পাবো কোথায়? আপনার দেখবেন যে নেতার পিছনে যত চামচা থাকে ওই নেতা দেশের সম্পদ তত মারে, কারণ দেশের সম্পদ না মারলে চামচা পালা যাবে না। চামচা পালবার গেলে তাদেরকে হুন্ডার তেলের টাকা নাস্তার টাকা দেওয়া লাগবে, এগুলোর টাকা কিন্তু গরিবের হক মারা দেওয়া ধরে কোন কথা ঠিক না। লেখা আছে কাটে 10 কেজি, এখন বালতিত করে মাপা দেয়। দাড়ি পল্লা নাই তো, দাড়ি পল্লা বাতিল করে দিয়েছে সংসদ থেকে, হাইকোর্ট থেকে দাড়ি পল্লা বাতিল। দাড়ি পল্লা কি এখন বালতির দাগ দিছে, ওই দাগ পর্যন্ত চাউল দেয়, মাপা হয় 8 শেয়ার। কে রে লেখা আছে 10 কেজি হলো 8 শেয়ার। সাহস করে একটু চেয়ারম্যানের কাছে যায়, একটু লোক মা দিছে, চেয়ারম্যান সাহেব কারে লেখা আছে 10 কেজি আর আপনি দিলেন 8 শেয়ার। তখন চেয়ারম্যান চৌকিদারকে বলছে, নাম কাটে দে, নাম কাটে দে। জোর হাত করে বলতেছে, যা দিচ্ছেন দেন, আর জীবনে লোক মা দেবো না। চেয়ারম্যান কয়, পাগলা তো 2 কেজি না মারলে আমি চামচা পালমো কি দিয়ে রে? তাহলে চামচা পালবার গেলে যে টাকা লাগে সেই টাকা হযরত ওমরের নাই, জোরে কোন আছে? ওমর ফারুক বললেন, মা কি দুঃখ তোমার মনে, যেই দুঃখ নিয়ে আজকে 6 দিন হলে তুমি আমাকে খুঁজতেছ, তোমার দুঃখের কথাটাকে একটু বলা যায় না? এবার শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মেয়েটা বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে, শুধু ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে জালিম সরকার, ধরে কোন কি সরকার? জালিম সরকার 12 বছর জেলখানায় বন্দি করে রাখছে। আমার জীবনে কোনো অপরাধ নাই, একটাই মাত্র অপরাধ, শুধু ঈমান গ্রহণ করার অপরাধ। ঈমানের কলিমা পড়া কোনো সমস্যা না, ঈমানের কলিমা গ্রহণ করাই হলো অপরাধ। আমাদের বাংলাদেশে যারা ঈমানের কলিমা পড়েছে তাদেরকে পুলিশ কোনোদিন খুঁজবে না, কিন্তু যারা ঈমান গ্রহণ করে, ঈমান অনুযায়ী যারা কোরআনের আইন চায় তাদেরকে কিন্তু 15.5 বছর বাড়ির থাকতে দেয় নাই। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা কি বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় জালিমের চাবুকের আঘাতের দাগ নাই। আপনারা বলেন তো, আমির হামজা কোন অপরাধে জেলখানায় 3 বছর? মামুনুল হক কোন অপরাধে জেলখানায় 3 বছর? যেই মামুনুল হক বাঘের মতন গর্জন করে ভাষণ দেয়, আর সেই মামুনুল হককে জেলখানায় নিয়ে যাওয়ার পরে সে হেঁটা হেঁটা আদালতে আসতে পারে না, তাকে সিয়ারে করে আদালতে আনতে হয়। ধরে কোন কথা ঠিক কিনা? তার মানে কি বুঝতেছেন? আলেমদেরকে জেলখানা নিয়ে যায় ওই সমস্ত জালেমরা কিন্তু সহজে রাখে না, বরং তাদের উপরে নানা ধরনের শাস্তি আরোপ করা হয়। ধরে কোন কথা ঠিক কিনা? এমনকি আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে মিথ্যা অন্যায় ভাবে জালিম জেলখানায় বন্দি করে নানা ধরনের কষ্ট দিয়েছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মা একদিন ছেলেকে দেখতে গেছে,
ছেলেকে যখন দেখতেছে তার গোটা গায়ে রক্ত, গোটা গায়ে রক্ত। মা বলে, বাজান তোর পাঞ্জাবের উপর দিয়ে রক্ত কেন দেখা যায়? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নোমান বিন সাবিত কান্দে বলে, মা অন্যায়কে গ্রহণ না করে হকের পক্ষে থাকার কারণে দৈনিক 21টা করে চাবুক জালেম আমার দেহে মারে। আমরা যে মাযহাবকে মানি, চিন্তা করেন, আমাদের মাযহাবের ইমাম বাতিলের সঙ্গে আপোষ না করে দৈনিক যদি 21টা করে চাবুক খায়, শেষে তাকে বিষ পান করে যদি হত্যা করা হয়, আর আমরা সেই মাযহাব মানবো আর অন্যায়ের সঙ্গে আপোষ করব, হকের পক্ষে থাকবো না, এই মাযহাব মানা দিয়ে আপনি কিন্তু জান্নাতে যাবার পারবেন না। ইমামকে অনুসরণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনি যদি ইমামকে অনুসরণ করেন, দেখতে দায়িত্ব বিহাদাল ইমাম, আপনি অনুসরণ করলেন কিন্তু ইমামের আগে রুকুত গেলেন, ইমামের আগে ছেদা গেলেন, তাহলে ইমামকে অনুসরণ করবেন, আবু হানিফার মাযহাব মানবেন, কিন্তু তার মতন বাতিলের সঙ্গে জিহাদ করবেন না, তাহলে তো আপনার হলো না। কথা কন না কেন? বারে মন খারাপ করতেছেন আপনারা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, যে কোনো সময়। আজকের মাহফিলটা মনে করেন আমার জীবনের শেষ মাহফিল, আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। জোরে কোন ঠিক কিনা? তাই হক কথা বলার সময় জবান বন্ধ রাখেন না। আপনি কোন দল করেন সেটা ভুলে যান। কোরআনের মাহফিলে যখন বসেছেন তখন নিশ্চয় আপনি আল্লাহর দল হয়ে গেছে। আপনি বাইরে কোন দল করেন ভুলে যান। কি কোনো দল আপনাকে বাঁচাবে না, কোনো দল আপনাকে রক্ষা করতে পারবে না। যদি আপনি আল্লাহর কোরআনের দলে ভর্তি হয়ে যান, এই কোরআনের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। তাই অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমি যেই দেশের জেলখানায় বন্দী ছিলাম ওই দেশের নাম হলো রোম। দেয়া জোরে কোন নাম কি? আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রে আর কোনো জেলখানা থাকবে না। আমির আল মুমিনিন, জেলখানার দরজা যখন মুক্ত করে দিলেন, তখন আমি জেলখানা থেকে মুক্ত হয়ে বের হলাম। আমি কোথায় যাব বলেন? আমার দাদা হলো খ্রিস্টান, আমার বাবা হলো খ্রিস্টান, আমার 14 গোষ্ঠী সবাই খ্রিস্টান, এমনকি রোম দেশের সবাই খ্রিস্টান। আমি খ্রিস্টান ধর্মের একজন মুমিনা নারী হয়ে আমি কোথায় যাব? তা আজকে 6 দিন হলে এই 2 পাহাড়ের মাঝখানে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে খুঁজে পাই, আপনার কাছে এই দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চায়। সুবহানাল্লাহ কয় না? আপনার কাছে এই দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চাই। উমর ফারুক মুসকে মুসকে হাসিতে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে আল্লাহর কোরআন তোমাকে অধিকার দিয়েছে। আপনারা বলেন তো, এই কোরআনে নারীদের অধিকার আছে না নাই? কতগুলা মেয়েদের কানে কানিতে বলবে, খবরদার খবরদার, কোরআনে দলকজন ভোট দিও না। কোরআনের দলত ভোট দিলে কিন্তু তোমাকে মার্কেট করবার দিবি না, তোমাকে কিন্তু বাড়ির থেকে বাইর হবার দিবি না, তোমাকে কিন্তু সুটকেসের মধ্যে তালা দিয়ে বন্ধ করে থবি। এমন ভয় দেখাবি, বুঝলেন? আর না রে ভাই, আমার মায়েরা যারা আছেন শোনেন, মা শোনেন, নারীদেরকে সবচাইতে বেশি অধিকার দিয়েছে ইসলাম। ধরে কোন কথা ঠিক কি না? এক সময় বক্তারা ওয়াজ করতো, মেয়েরা তখন বুঝতো না, বক্তারা আসে ইচ্ছা মতো ওয়াজ করে যাইতো। এক বক্তা ওয়াজ করছে, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। স্বামীর পায়ের তলে কি? বইয়ের জান্নাত। এটা শোনার পরে তো স্বামী সেই মশান, বউ খালি মাঝে, তুই যতই ইবাদত কর, যতই নামাজ পড়, আমার এই ফাটা পায়ের তলে তোর জান্নাত। কিন্তু আপনারা দেখেন তো, কোরআন হাদিসের কোনো জায়গা কিন্তু নাই যে স্বামীর পায়ের তলে জান্নাত, বরং মায়ের পায়ের তলে জান্নাত। কোন মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই। জান্নাত আছে নারীদের পায়ের তলে, সেই নারী যদি মা হয়। কথা বল না কেন? ইসলামে বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? এক ব্যক্তি মায়ের সন্তান, কথা বলেন, বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? আর কি বুঝাই? ইসলামে ছেলের দাম বেশি না মেয়ের দাম বেশি? এক সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে একটা মেয়ে দিছে। রাসূল বলেন, একটা জান্নাত। আর একজন সাহাবী কয়, হুজুর আল্লাহ আমাকে 2টা মেয়ে দিছে। রাসূল কয়, 2টা জান্নাত। আর একজন দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে। আল্লাহ রাসূল বললেন, তুমি শুধু জান্নাতি না, আমার সাথে জান্নাত। এক সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিছে। রাসূল বলেন, এজলেস, বস। তুই দাঁড়াছিস কেন? আমি নবী ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এখন পর্যন্ত বেটা ছেলের বাপে কি হবে আমি রাসূল জানি না। আল্লাহ রাসূল বলেছেন, বাজার থেকে যদি তুমি মিষ্টি কিনো, বাড়িতে যায় তোমার ছেলে মেয়ে 2 জন আছে, তুমি মিষ্টির প্যাকেট ভুল করে যান, এই গাবড়া ছেলের হাতে দিও না, মিষ্টির প্যাকেট দিবা মেয়ের হাতে। সুবহানাল্লাহ কর না কেন? এখন মেয়েটা মিষ্টির প্যাকেট খুলে দেখে
3 মিষ্টি। যেরকম কয়টা? একটা বাপক দিছে, একটা মাওক দিছে, একটা ভাইক দিছে। বাপ বলতেছে ঘেরে মা 3টা মিষ্টি কিনছি মা, তুই 3 ছিল 3টা দিলি তোর। আপনারা খালি আমার খাওয়া আব্বা, আপনারা খালি আমার খাওয়া। পরের দিন বাপ ভুল করে মিষ্টির প্যাকেট বেটার হাতত দিছে, বেটা প্যাকেট খুলে কয় বাজারে তার মিষ্টি নাই, এই 3টা আনছেন কেন? এই 3টা তো আমারই লাগে। ওই একলাই খাবে আর কাউকে দেয়নি। আল্লাহ রাসূল বলেছেন সর্বপ্রথম আমি ফাতেমার সঙ্গে দেখা করতাম, আবার সর্বশেষে ফাতেমার সঙ্গে আমি দেখা করতাম। ফাতেমা হলো আমার কলিজার টুকরা। আপনারা বলেন তো মেয়েদের দাম ইসলামে কম না বেশি? আমার মায়েরা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন মা তুমি আমার কাছে আশ্রয় কেন চাইতেছো? ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে আমির আল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন তোমার বয়স কত? মেয়েটা বলতে 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। 6 আর 12 একত্র করলে 18 বছর হয়। ওমর ফারুক বললেন মা 18 বছরের একজন যৌবনা নারীর জন্য ইসলামের বহু অধিকার আছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। আপনারা সুবহানাল্লাহ করছেন না কারণ ভালো ছেলে বলতে এখানে কিন্তু বলে নাই যে সুন্দর একটা ছেলের সাথে বিয়া বসা। সুন্দর একটা ছেলের কথা বললে আমি জীবনে বউ পাতাম না। আমি যে কয়টা মেয়ে দেখবার গেছি, আমি নিজে দেখবার যে কয়টা গেছি, একটা মেয়েও আমাকে অ্যালাউ করেনি। পরে আমার বাবা কইলাম আব্বা আমাকে লে হবি না, আমাকে বাদ দিয়ে দেখেন। তো যাই হোক বর্তমানে আমার যে বউ আছে ওর বাপ যে কি বুঝলো আমার সাথে বিয়ে দিল না দেখে। আজকে আমার শ্বশুর আমার গাড়িতে করে বুঝলেন, আমার গাড়িতে করে আমি বগুড়া নিয়ে গেলাম। আজকে সন্ধ্যার বাজে আমার শ্বশুর আমার সাথে গেছিল। এখানে আসবার চাইছিল কিন্তু আমি আনিনি, কারণ আমার শ্বশুর আমার চাইতে দেখতে ছোট মনে হয়, মানে দাড়ি তুলে ঠিক মতো পাকেই নেই বুঝলেন, বয়স আছে কিন্তু বয়স চড়া। আমার শ্বশুর আর আমি একদিন যাচ্ছি, তো একজন বলতে যে আপনার কে হয়? তো বলতেছে আমার জামাই। তো কোন পক্ষের? মানে বুঝাচ্ছে আয় রে বিয়ে দিয়ে আমার শ্বশুর মানুষের কাছে বলে আয় হায় রে কালোর সাথে বিয়ে দিয়ে যা মজা। সুবহানাল্লাহ না কেন? এখানে কিন্তু কালো ফর্সা বলা হয়নি, এখানে বলা হচ্ছে ভালো একটা ছেলের সাথে বিয়ে দিবা। ভালো একটা মেয়ের ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আল্লাহ তোমাকে দিয়েছে। ভালো ছেলে বলতে আপনি কি বুঝেন? ভালো ছেলে বলতে বুঝতে হবে যে একটা টাকাও ডিমান্ড নিবে না, মহারানা নগদ পরিশোধ করবে। আপনাকে এলাকায় এইরকম কয়টা ছেলে আছে? কারা কারা বিয়ে করেনি তারা হাত তোলেন তো দেখে। যারা বিয়ে করেননি এখন পর্যন্ত, যারা বিয়ে করেনি তারাই মাহফিলত কেউ নাই। এবারে এই আইডিয়ারা কি করতেছে? আপনি কি এলাকার আইডিয়ারা কি করতেছে? না না, এই হাজার হাজার মানুষের মধ্যে এই 4-5টা হাত বিয়ে করেনি। আচ্ছা কারা কারা বিয়ে করছেন তারা হাত তোলেন তো দেখি। এবারে মাশাআল্লাহ সব বিয়ার আওয়াজ শুনবে রাত্রে বাড়ি। আরে তাহলে ভালো ছেলে বলতে কি বুঝবেন? ভালো ছেলে বলতে বুঝবেন 10 বছর থেকে নামাজ ধরছে। কয় বছর? 10 বছর থেকে 5 ওয়াক্ত নামাজ ধরেছে। দাড়ি কোনোদিন কামায়নি, মোজ কোনোদিন বড় করেনি, প্যান্ট শার্ট কোনোদিন পরে নাই, সবসময় ঢিলা ঢালা জামা পরেছে, পেশাব করে পানি লিয়া আবার অজু করেছে। ওই যে কয়টা ভালো ছেলে যাচ্ছে, ওই যে দেখেন, ওদের পিছন দিকে দেখেন। না না না, ওরাই ভালো। ওর সাথে আপনার বিয়ে দিয়ে দেখেন, আপনার বউ করে ধরে কানবে। আপনার ওই দাদির কাছে নানির কাছে কোনোদিন ফিস করবি না। একটা হুজুরের বউ কোনোদিন দাদি নানির কাছে কয় না কিরা কান্দিস কে, কি দেখে বিয়ে দিচ্ছেন? কোল বালু শুয়ে থাকে, আমার দিকে তাকাই না। একটা হুজুরের বউ কবি না। যারাই বলবে ওই প্যান্ট শার্ট পরা খারাপ হয়, পেশাব করে পানি লাগে না, এরকে বউ কবি। কথা বল না কেন? ভালো ছেলে বলতে কি বুঝতেছেন? একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আল্লাহ তোমাকে দিয়েছে। ও মা, এই মুহূর্তে তুমি ভালো ছেলে কোথায় পাইবা? তুমি ভালো ছেলে কোথায় পাইবা মা? কারণ তোমার তো কোনো অভিভাবক নাই। আমি তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দেই। দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। ওমর ফারুক বললেন মা আমি ছেলেটার নাম বলি, নামটা শোনার পরে দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে তাহলে আপনি বলেন। ওমর ফারুক বললেন ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। আস্তে 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 আস্তে
হাফেজ কি করে খাবি রে? আমার বাপ সবসময় গল্প করছে, হাজি সাহেব জানে, আব্দুর রশিদ ভাই, আমার বাপ গল্প করছে 3 ছেলে নিয়ে আমার কোনো টেনশন নাই। 2 কলেজের প্রফেসর, একটা প্রাইমারি হেডমাস্টার, এই মৌলবি খেলে আমার টেনশন। কি করে খাবি? আমি যখন ওয়াজ করে যাইতাম, আব্বা কয় আজ তো কত দিল দেখি, তখন আমি কইতাম আব্বা দিছে, আব্বা মাশাআল্লাহ দিছে, দেখি না কত দিছে। তখন আমি পকেটটা বাইর করে তখন দিই, উপরে 100 টাকা, তারপরে 50, তারপরে খালি 10, এরকম। আব্বা গুনা কয় করে 250 হলো রে। তোর টাটকা ভোগ, তুই যে সারা রাত বাজার ওয়াজ করিস, আরে 250-300 করে টাকা দেয়, বাদ দে ওয়াজ বাদ দে, দোকানদারি করে খা। বিশ্বাস করেন, আমার বাপ জোর করে আমাকে ওয়াজ বাদ দিতে আমাকে একটা কাপড়ের দোকান করে দিল, কাপড়ের দোকানদারি করি আমি। আর মাঝে মধ্যে গল্প করে, আমার এই ছেলেগুলো খুবই চিন্তায়, কি করে খাবি। আলপনা দরবার শরীফে আল্লাহর ওলি মোহাম্মদ আলী ফরিদ রহমতুল্লাহ আলাইহি যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন, আমি তার জানাজার নামাজ পড়ে বেড়াইছিলাম। ওই ঘুরে ঘুরে তার দেহ দেখাচ্ছে, ঘুরে ঘুরে, মানে হাজার হাজার মানুষ, তো লক্ষাধিক মানুষ এখন তাকে দেখবে, তার সোনার চেহারাটা দেখবে, এটা দেখবার যা ঘুরে ঘুরে যিনি দেখাচ্ছেন তিনি হচ্ছেন রসমনা হায়দারি হুজুর, উনি মারা গেছে, ওনার বাড়ি হচ্ছে শুদ্ধি। এরকম ঘুরে ঘুরে দেখাচ্ছে। আমি ঘুরে ঘুরে দেখতে গিয়া হুজুরের মুখের দিকে তাকায় আমার চোখ আর সরে না। আমি কিছুক্ষণ যখন তাকাই আছি, তখন হায়দারি হুজুর বুঝতে পারলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এই মৌলানা সাহেব তো সাধারণ মানুষের মতন দেখতেছে না, আমাকে হাত ধরে হুজুরের কাছে টেনে দিল। আমি আধ ঘন্টা পর্যন্ত মোহাম্মদ আলী ফরিদি পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির চেহারার দিকে তাকায় থাকলাম। ওই যে পাগল হয়ে গেলাম, আলপনা দরবার শরীফে দোকানদারি ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে সব ছাড়িয়ে ছুঁয়ে চলে আসলাম এখানে। দীর্ঘদিন এখানে থাকার পরে আলোচনা শুরু করলাম, ওয়াজ নসিহত করি, টাকা পয়সা কে কি দেয় বাংলাদেশের কোন লোক বলতে পারবে না। বলছি টাকা গুনাইলে অত দূরের কথা, দেখে আলিছে কেউ বলতে পারবে না। 17 বছর পর্যন্ত আমার এইভাবেই চলতেছে, 17 বছর। 2007 সালে বীরগ্রাম যখন আমি গেলাম, পিছন দিক থেকে একটা ট্রাক আমার গাড়িকে লক্ষ্য করে মারলো, সাথে সাথে আমার সেক্রেটারি মারা গেল। সেক্রেটারি যখন মারা গেল, আমি গাড়ির মধ্যে বেহুশ হয়ে থাকলাম। আমাকে নিয়ে গেল শহীদ মেডিকেল হাসপাতালে। আমার সেক্রেটারি মারা গেছে, আমার গায়ের যে চাদর সেরে দেওয়ার লাশ ঢেকাতেছে, গোটা এলাকা আমার খবর হয়ে গেল বদরুল রশিদ মারা গেছে। সবাই আমার নাম ইন্নালিয়া বললো, আমার বাড়িতে কেউ মাইক্রোলিয়া, সিনজেলিয়া, টেক্সিলিয়া সবাই চলে গেছে। আমি আছি আইদুল, মানে শহীদ মেডিকেল হাসপাতালে। আমার বাপের কাছে যা বলতেছে, আপনার ছেলের লাশ কখন দাফন হবে? আব্বা কয় কেরি, আমার ছেলে তো মরেই নিরে, আসলে মরে গেছে আমার সাহাবী। ভালো হওয়ার পরে আমি আল্লাহর কাছে ওয়াদা করলাম, আল্লাহ আজকে যদি আমি মরে যেতাম, তখন কিন্তু ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, এরকম ওয়াজ প্রচারের কোনো মাধ্যমে ছিল না, ছিল না। এই মরে গেলে সবাই বলতে একটা ওয়াজ করতে মারা গেছে। মরে যাওয়া মাত্র আমি শেষ হয়ে যেতাম। আমি সেদিন নিয়ত করলাম যে আর টাকা পয়সা কামাই করে আমি নিজের জন্য খরচ করব না। সেই টাকা পয়সা জোগাইতে জোগাইতে সর্বোচ্চ 12 শতক জায়গার উপর আমি একটা মাদ্রাসা তৈরি করলাম। তারপর আবার কিছু জায়গা কেনার পরে একটা মসজিদ তৈরি করলাম। তারপর আবার কিছু জায়গা কেনার পরে আবার ভিন্ন করে মাদ্রাসা তৈরি করলাম। এখন আমার জায়গা ওখানে গিয়ে দেখবেন সমস্ত জায়গা কিন্তু ওয়াকফ করা, জোরে কোন কি করা, ওয়াকফ করা। 235 শতক জায়গা ওয়াকফ করে সেইখানে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা তৈরি করা হয়েছে। মহিলা মাদ্রাসা বর্তমান 3 তলা, সুবহানাল্লাহ করেন না কেন, 3 তলা। আর এই বছর ইউটিউব ভাইরা জানে, এই বছর আমি আল্লামা সাইদি হুজুরের নামে একটা শহীদ দেলোয়ার হোসেন সাইদি হুজুর রহমতুল্লাহ নামে একটা অডিটোরিয়াম করলাম এই বছর। আমার পায়ের মুজার থেকে জুতা করে আমার এই রুমান পর্যন্ত পাঞ্জাবি কোট যা দেখতেছেন, মোবাইল, ঘড়ি, চশমা সব হচ্ছে মানুষের হাদিয়া। আজকেও একজন একটা তসবি আর জায়নামাজ হাদিয়া দিল। মানে আমার কোনো জিনিস কিনা লাগে না, জনগণে আমাকে হাদিয়া দেয়। তাহলে আমি কেন আমার জন্য করবো? আমি যা করবো আল্লাহ রাসূলের জন্য করবো, আল্লাহ যেন কবুল করে। আমিন। আমি কথাটা কেন বললাম, কি প্রসঙ্গে বললাম একটু মনে রাখবেন আল্লাহর বান্দারা। ওমর ফারুক বলতেছেন, মা আমি যেই ছেলেটার খবর দিচ্ছি সেই ছেলেটা হলো 30 পারা কোরআনের হাফেজ। আপনারা বলেন তো হাফেজের দাম আছে না নাই? যে রাস্তা দিয়ে হাঁটা যাবে ওর পায়ের জুতার পরশে আল্লাহ কবরে আযাব মাফ করে দেয়। একজন হাফেজ শুধু জান্নাতে যাবে না, 10 জন জাহান্নামী মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবার পারবে। ওমর ফারুক বললেন, মা আমি যেই ছেলের খবর দিচ্ছি সেই ছেলেটা শুধু হাফেজ না, 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার বয়স হলো 22 বছর। ছেলেটার বয়স হলো 22 বছর। ধরে কোন কয় বছর? লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, তাদের মতন চেহারা। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়াটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। তোমাকে কি বানাবো? বৌমা। ধরে কোন কি মা?
আপনারা বলেন তো মেয়েদের অধিকার আছে না নাই? ওমর ফারুক বললেন, আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। আব্দুর রশিদ ভাই, আপনি তো বেটি নাই মনে হয়, ছেলে ছেলে আছে তো? বৌমা না, বৌমা তিনটা বৌমা পাচ্ছেন, ভাগ্য ভালো। হ্যাঁ, কতগুলো বউ বুঝছেন, বিয়ে হওয়ার পরে বেটা গিয়া বউটা শহরত গেছে। এখন বেটার বউ থাকে শহরের বাসায় থাকে বউ আর বেটা, আর বাপ আর মা বুড়ি গ্রামে গুড়গুড়ি করতেছে। আছে না নাই? কথা কোন আছে না নাই? কি যে বুদ্ধি শুনেছে, কানে কানে বলেছে তোমার বুড়া বাপ আর বুড়ির কাছে আমি থাকতে পারবো না, এরা খালি ফ্যাট ফ্যাট করে। এখন বইয়ের কথা মতো এখন ছেলেরা বউরা বাসা করছে। এখন বউরা শহরের মেন কেন্দ্রে একটা সুন্দর বাসা করে স্বামী স্ত্রী দুইজন থাকে, ভালো চাকরি করে, ভালো কামায়। একদিন বাবা অসুস্থ হয়ে বগুড়া পপুলার ডায়াগনোস্টিক ক্যান্সারে দেখাবার গেছে। ডাক্তার এত ভিড়, দেখতে দেখতে রাত 9টা বাজছে, 9টা। এখন তো পরীক্ষা টরীক্ষা খুব বেশি, সব দেখে রাত 9টা বাজছে। এখন চিন্তা করে এই 9টার সময় আমি ডুবাটেগুর কেমনে যাই, ডুবাটেগুর কেমনে যাই, এই চিন্তা করতেছে বুড়ে। তখন ভিতরের মন বলতেছে কি এত ডুবাটেগুর চালে গেলে তোর বেটার বাসা নাই, বেটার বাসার যা। তখন রাত 9টার সময় ছেলের বাসাত গেছে, ছেলে যেন ভালো হয় এই জন্য ভালো নাম থোছে আব্দুল্লাহ। রাত 9টার সময় ডাকতেছে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ। আপনারা খান তো, এটা গ্রাম না শহর? কথা কন না করে ভাই। কিন্তু বাপ কি বেটা শহরের ভাষা ডাকবার পারে? গ্রামের ভাষা ডাকছে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে শহরের সবাই আমাকে সাহেব কয়, স্যার কয়, আমার নাম ধরে ডাকার মরদ তো কেউ নাই। এ রাত 9টার সময় আমার নাম ধরে ডাকলো কে? গেট খুলে দেখে বাবা দাঁড়িয়ে আছে। ও বাবা, শহরে বাসা করার পর থেকে আপনি তো আসেন না বাবা। বাবা গো, আপনি তো আসেন না বাবা, আজকে রাত 9টার সময় কেন আইছেন? বাবা বলতেছে আমার ঠেকা পড়ছে, ঠেকা, যাবার পারিনি, যাবার গাড়ি নাই, কি করবো? ডাক্তার দেখতে দেখতে ওনারা পাচ্ছে, এই জন্য তোর বাড়ির দরজা যাচ্ছে, তুই কি ভিতরে ঢুকাবো না এতে যাবো? আব্দুল্লাহ বুঝতে পারছে আমার বইয়ের কারণে বাপ খালি সেই রকম রাগে আছে। বাপ বুঝতেছেন না বাপের রাগ আছে না নাই? আব্দুল্লাহ আস্তে করে বাবার হাত ধরে রেস্টরুমে বসা, বলে বাবা একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। বাবারে বসায় থুইয়া আব্দুল্লাহ আস্তে আস্তে আইসা দেখে বউ ঘরের মধ্যে কম্বল গাছ দিয়ে শুয়ে আছে। বইয়ের কাছে ফিস ফিস করে বলতেছে, ময়না পাখি, ময়না পাখি, আমার বাবা আছে, আমার বাবা। তোমার বাবা আছে আমি জানি না? যখন আব্দুল্লাহ আব্দুল্লাহ করে ডাকলো তখন আমি শুনিনি। হায় হায়, স্বামী দুর্বল হয়ে বউ আস্তে আস্তে করছে, আর বউ যে জোরে চিল্লে উঠছে, ওর বাপ রেশন মধ্যে শুন করছে, ওরে বাবারে, তোমার বাবা আছে, তোমার বাবা খাবার দাও, দেখো ডাইনিং টেবিলে খাবার দাও, মিক্সারে খাবার আছে, ফ্রিজের মধ্যে খাবার আছে, বার করে দাও। আব্দুল্লাহ বলতেছে অনেকদিন পর বাবা আইছে, তুমি যদি বাবার সামনে একটু খাবার দাও আমার বাবা বড় খুশি হবে। বউ বলতেছে সকাল থেকে আমার পিঠ শিরশির করে, আমার মাজা বেদনা করতেছে, আমি উঠতে পারলাম না, তুমি পারলে তোমার বাপকে খাবার দাও। আব্দুল্লাহ ধীরে ধীরে বাবার কাছে চলে আসে, বাবার চোখটা দর দর করে পানি পড়ে। আব্দুল্লাহ বলে বাবা এমন করে আপনি কেন কাঁদতেছেন? বাবা বলে তোর বউয়ের অসুখ হয়েছে, তোর বিবি বড় ব্যথায় পড়েছে, আর অসুস্থ বউকে তুই কেন আমার খাবার দিবার বলিস রে পাগল? তুই কি মনে করছিস আমার থাকার জায়গা নাই তাই বলে কি বগুড়া খাবার হোটেল নাই? তুই কি মনে করছিস বগুড়া আমার থাকার জায়গা নাই তাহলে হোটেল নাই? আমি খাইয়ে যাচ্ছি বাবা, আমার অসুস্থ বউরে কবরদার জ্বালাতন করিস না, একটু থাকার জায়গা দে। এখন আব্দুল্লাহ একটা ঘর দেখে বলে বাবা তার ওই ঘরে আপনি ঘুমান। রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমায় গেছে। রাত যখন 11টা বাজে এমন সময় আব্দুল্লাহর শালা, বইয়ের ছোট ভাই, রাত যখন 11টা বাজে তখন আব্দুল্লাহর শালা বোঝেন না, বইয়ের ছোট ভাই, দরজাতে এসে ডাকতেছে শেফালি আপা, শেফালি আপা। আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। শেফালি আপা, বিয়ের যেমন ইন্দুর ধরার জন্য লাভ মারে, আব্দুল্লাহর বউ কম্বল ফেলা দেয়, মারছে লাভ। আব্দুল্লাহ তাকায় দেখে তখন কম্বল আছে, বউ নাই, কম্বল আছে, বউ নাই। বউটা গেল কোন জায়গায়? দৌড়া গিয়া গেট খুলে দিয়ে বলে ভাই এত রাত্রে করতে গেছলি? বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আপা, ঘড়ির দিকে তাকার টাইম পাই নাই, আমি একটু ঘুমাবার চাই। বোন কান্দার বলে পাগল হয়েছিস নাকি? তুই আমার ভাই, না খাইয়ে ঘুম পারবি, আমার চোখে ঘুম ধরবে না, আগে খাওয়া তারপরে ঘুমানো হবে।
আব্দুল্লাহর বউ তার ভাইকে ডাইনিং টেবিলের চেয়ারে বসায়া ভাত তরকারি যা ছিল সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলতেছে, খাভাই খাভাই, তুই না খাইলে আমার কলিজার মধ্যে কোনো শান্তি নাই। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, 9টার সময় আমার বাবা আইলো, তখন তোর মাজা বেদনা ফিট শিরশির করে। আর 11টার সময় খাভাই খাভাই কারণ কি, বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। খালি বলতেছে, আরে এক টুকরা খাভাই, আরে এক টুকরা খাভাই। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমাই ওই ঘরের জানলার পাশে গিয়ে তাকায় দেখে জিরো বাল্বের আলোতে বাবার শুকনা মুখ দেখতে পায়। বাবা আমার 9টার সময় না খাইয়া ঘুম পাড়ছে। আমার বাবা যখন খাবার চাইছে, আমার বাবাকে যখন খাবার দেবার বলেছি, তখন তোর মাজা বেদনা পির শিরশির করে। আমার বাবা না খাইয়া ঘুম পাড়তেছে, আর তোর ভাইয়ের সামনে 5 তরকারি গরম ভাত। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আব্দুল্লাহ রে, আজকে তোর নেক আমলের পরীক্ষা হবে। আব্দুল্লাহ, আজকে তোর সুন্দর আমলের পরীক্ষা হবে। তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত, আর তোর বাপ না খেয়ে ঘুম পাড়তেছে। এই মুহূর্তে তোর আমল কি? এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলতেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর ইবাদতের পরে বাপ মার প্রতি ইহসান করো, দয়া করো, ভক্তি করো। তুমি যতই নামাজ পড়ো, রোজা করো, তোমার বাপ মার কলিজায় যদি সামান্য কষ্ট দাও, তোমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন না কেন? কবুল হবে? মায়ের মনে কষ্ট দিয়েছেন, বাপের মনে কষ্ট দিয়েছেন। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকতে মানুষ চোখের মূল্য দেয় না। 18 সালে আমার বাবা মারা গেছে। বাবা যখন মারা গেছে, তখন আমরা 4 ভাই মায়ের কাছে গিয়ে বললাম, মা বাবা মারা গেছে। মা বলতেছে, আফসোস করিস না, বাবা মরে গেছে, মরা যখন লাগবে, আমি তো মা তোদের জীবিত আছি। 23 সালের 25 ডিসেম্বর যখন মা মারা গেল, আমার বাপ মাকে মসজিদের পাশে কবর দিয়ে রাখছে। প্রতিদিন ওয়াজে আসার সময় একবার বাপ মার কবরে সালাম দেই। যত রাত্রি ওয়াজ করে যাই না কেন, বাপ মার কবরে সালাম দেই। বারবার চোখের সামনে ভেসে ওঠে, যার বাপ মা নাই এই দুনিয়াতে তার কেউ নাই। বহুদিন বউকে বলেছিলাম, আমার বউকে, আমি ওয়াজ করে বাড়ি আসবো, তুমি চেতন থেকো, তুমি চেতন থেকো। আল্লাহর কোরআন আমার সামনে, কোনোদিন দেখলাম না আমার যাবার কারণে আমার বউটা চেতন আছে। কিন্তু আমার মা যেই ঘরে ঘুমায়, ওই ঘরের পাশ দিয়ে যখন আমি হেঁটে যাই, মামার জুতার শব্দ শুনে বুঝতে পারে, বাজান আমি ঘুমাই নাই। আমার মা ঘরের দরজা খুলে দেয়। আমি বলতাম, মা কোনোদিন কি আপনার চোখে ঘুম ধরে না? মা বলে, পাগল ছেলে, ওয়াজ করে বাড়ি আসবি। এইটা জানার পরে দুনিয়ার কোনো মা ঘুমায় না। আজকে যাদের মা নাই, বাপ নাই, তারাই বুঝতেছে এই দুনিয়াতে সব কিছু থাকার পরেও তারা কিছুই নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আব্দুল্লাহ তাকায় দেখে বাবার মুখটা শুকনা দেখতে পায়। এখন আব্দুল্লাহ কি করবে? আল্লাহর কোরআন বলতেছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোকে পরীক্ষা করা হবে সুন্দর আমল। এই মুহূর্তে তোর আমল কি? আব্দুল্লাহ চোখ বন্ধ করছে, কারণ ভালো কিছু করবার গেলে চোখ বন্ধ করে লাগবে তো। চোখ বন্ধ করে দেখে উটি বলা একটা বেলান আছে। উটি বলা মানে শহরের বাসার তো লাঠি থাকে না রে ভাই, এই উঠি বলে, এই উটি বলা একটা বেলান আছে, 1 হাত। আব্দুল্লাহ চিন্তা করতেছে, কি করি? নারী নির্যাতনের আইন আছে পারে, মরদ নির্যাতনের কোনো আইন নেই। আজকে আপনারা বলেন তো, বাংলাদেশে পুরুষ নির্যাতনের কোনো আইন আছে? কিন্তু নারী। এখন তো আমার বউ যদি মারি, আর বউ যদি যায় কেস করে, তাহলে আমার চাকরিও যাবি, জেল খাটা লাগবে। ইমান বলতেছে, মারার জায়গা নাই। যেই জায়গাত মারলে কাউকে দেখাবার পারবি না, সেই জায়গাত মার। সেই জায়গাত মারলে কাউকে দেখাতে পারবি না, সেই জায়গাত মার। পিছন দিকে তাকে দেখ, উঁচা হয়ে আছে, ওই উঁচা জায়গাত মারবো। বিসমিল্লাহ কয় 1 বাড়ি 1 হজ, 2 বাড়ি 2 হজ। এখন তুই কি করবো? যা। বউ তো খালি শালাক বলতেছে, আর 1 টুকরা খা ভাই, আর 1 টুকরা খা ভাই। মানে অন্য কোনো দিকে খেয়াল নাই। মানে বাপের কেউ আসলে, বুঝলেন, বাপের ভাই আসলে, বোন আসলে, বাপের বাড়ির কেউ আসলে অন্য কোনো দিকে খেয়াল আছে? অন্য কোনো দিকে খেয়াল নাই। ভাই তো খাবি না, জোর করে বলতেছে, ভাই আর 1 টুকরা, ভাই আর 1 টুকরা। আব্দুল্লাহকে হার বাপ না খায় ঘুম পাড়তেছে, আর তোর ভাই খাবি না, আবার 1 টুকরা। খালি রাগ, খালি ফুঁসে উঠছে, বুঝলেন। বইয়ের পাশে যায় জাগা মতো, ওদের পিছনে যে উঁচে হয়ে আছে, ওই জাগা মতো বিসমিল্লাহ কয় 1 বাড়ি।
যেই বাড়ি মারছে লাগবে কম, শব্দ হবে বেশি। ওই জায়গার যদি কোনোদিন বাড়ি বসান দেখবেন শব্দ বেশি, লাগবে কম। সুবহানাল্লাহ না কেন? ওই জায়গাত কিন্তু লাগবে কম, শব্দ বেশি। যেই বাড়ি মারছে বল লাত্তি মারলে যেরকম শব্দ হয়, বউ দৌড় শালাও দৌড়, বউ দৌড় মারছে শালাও দৌড় মারছে। শালা চিল্লাই বলে, দুলা ভাই এই গভীর রাত্রে আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলতে, তোর বোন আমার কে হয়? তুই যে কইলি আমার বোনকে মারলেন কেন, তোর বোন আমার কে হয়? আল্লাহ কোরআনে বলেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তোর বোনকে আমি এত ভালোবাসি, আমার বাপ্পাকে গ্রামে রাইখা আমি শহরে তোর বোনের জন্য একটা বাসা বানাইছি। শালা রে, তোর বোনকে কেন মারলাম যদি জানতে চাস তাহলে আয়। শালাকে হামাকে মারবেন নাকি? বলে তোকে মারবো না, তোকে একটু দেখাবার চাই। এবার শালার হাত ধরে বাবা সেই ঘরে ঘুমাই, ওই ঘরের জানলার কাছে নিয়ে গিয়ে বলতেছে, তাকায় দেখতো ভিতরে মানুষটাকে। বলে এইটা তো আপনার বাবা। কখন আইছে? বলে 9টার সময়। আমার বাবা না খায় ঘুমাই গেছে। শালা বলতে, দুলা ভাই টেবিলের উপরে এত খাবার আমার বোন আমাকে দিল, আমি খাই না তারপরে জোর করে খাওয়াই, তাহলে আপনার বাবা না খায় ঘুমাইলো কেন? আব্দুল্লাহ কামদার বলে, আমার বাবাকে যখন খাবার দিবার কইছিলাম, তোর বোন কইল আমার মাজা বেদনা, পিঠ শিরশির করে। আমার বাবা তোর বোন অসুস্থ কথা শুনে না খাইয়া ঘুমায় গেছে। এখন বললে শালা বল আমি কি করব? শালা বলতে, দুলা ভাই আর একটা মারেন, আর একটা মারেন। কারণ মানুষের জাত না, মানুষের জাত যদি হইতো তাহলে শুধু বাপের আত্মীয়কে ভালোবাসতো না, শ্বশুরের আত্মীয়কেও ভালোবাসতো। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আপনাদের ঘরগুলো খেয়াল করে দেখেন তো, আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা শোনেন, আপনি যদি আপনার স্বামীর আত্মীয়কে ভালো না বাসেন, আপনার স্বামীও কিন্তু আপনার আত্মীয়কে ভালোবাসবে না। কিন্তু যারা যারা কি কতগুলো আছে কিন্তু শাশুড়ির সামনে যা বলছে, আম্মা আম্মা আমি আজকে বাজারে যাচ্ছি, উমরপুর বাজারে যাচ্ছি, আম্মা আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন আম্মা? আছে না নাই? বউ বলতেছে আমার মাও দুটাই খায়, আমার মাও দুটাই খায়। তখন বলতেছে আম্মার জন্য ডাবো আনবো, গ্লুকোজ আনবো। এই কথা বলে যখন বাড়ির থেকে বের হচ্ছে, দেখে দরজাত মা খাড়া আছে। মায়ের দিকে না তাকায়, যখন নিচের দিকে তাকায় বাড়ির থেকে বের হয়, মা বলে, পাগল 7 দিন আগে 10 টাকার পান কিনা দিচ্ছিস, পানগুলো শেষ হয়ে গেছে। আজকে যখন উমরপুর যাচ্ছি বাবা, আমার জন্য 10 টাকার পান সুপারি আনিস। ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, তুমি খালি খাই খাই করো। শাওরের জন্য ডাব কিনবে, গ্লুকোজ কিনবে, ওই জায়গায় কোনো কথা নাই। আর মায়ের জন্য 10 টাকার পান কিনবে, খালি খাই খাই। এরা কিন্তু বেটা না, এরকম পাটা ঘরে ঘরে বহু আছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা কি পাটা হবেন না বেটা হবেন? কারা কারা বেটা হবেন আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান। আচ্ছা আপনারা সকলে বেটা হবেন। আপনার যতগুলো ছেলে এখানে বসে আছেন, আপনাদের মধ্যে কাদের বাপ মা কবরে গেছে একটু হাত তুলে কি দেখান যাবে? আমার বাপ মা দুটোই কবরে গেছে। আপনারা একটু হাত তুলে দেখান তো বাবা, যাদের বাপ মা কবরে গেছে হাত নামান। যাদের বাপ মা কবরে গেছে তাদের কাছে আজকে এই মাহফিলের জন্য, এই মাহফিলের খরচের জন্য, এই যে সালে সব পোলা টোলা পাক করে বিরিয়ানি পাক করতেছে গরুর গোস্ত দিয়ে, এদের বিশাল একটা খরচের জন্য বাপ মার রুহের মাগফিরাতে, বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য 1000 করে টাকা দান করবেন, 500 করে টাকা দান করবেন, না পারলে 200 করে টাকা দান করবেন। যদি একেবারে নাও পারেন, আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে। যিনি যা পারবেন আল্লাহর হস্তে বাপ মার জন্য দান করবেন। যাদের বাপ মা কবরে গেছে সেই বাপ মার কবরকে আল্লাহ যেন জান্নাত বানায় সর্বোত্তম। কোন আল্লাহর বান্দা পারেন, হুজুর আমি বাপ মার রুহের মাগফিরাতের জন্য আজকের এই মাজারের মাহফিলে আমি 1000 টাকা দিব, আমি 2000 টাকা দিব। এইরকম যদি কেউ পারেন একটু আল্লাহর রাস্তায় আসেন ভাই। কারণ যখন আমি আলোচনা শুরু করেছি তখন থেকে এ পর্যন্ত 2.25 ঘন্টা ওয়াজ করার পর আপনাদের কাছে একটু হাত বাড়ায় দিলাম। আল্লাহর একজন বান্দা কত আছে দিচ্ছি, নাম কি আপনার? মোহাম্মদ জাহিদুল ইসলাম। বাপ্পার রুহের মাগফিরাতের জন্য 5000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ বাপ্পার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ তোমার একজন বান্দা কে মারা গেছে? আরে বাপ মা 2 জনে মারা গেছে। সামনে বসে ওয়াজ শুনতে বাপ মার কথা যেই শুনছে চোখের মধ্যে পানি নিয়ে আইছে। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। কে বাপের কথা মায়ের কথা মনে হচ্ছে না?
দয়া হচ্ছে না আপনাদের ভিতরে যে বাপ মার রুহের মাগফিরাতে কবরে যেন বাপ মা শান্তিতে থাকে? এই জন্য আজকে কোরআনের জন্য, কোরআনের মাহফিলের জন্য 1000 টাকা 500 টাকা, এক ভাই না পারলেও 100 টাকা তো দান করছে। আপনারা কি পকেটে টাকা পয়সা নাই? একটু দান করেন। আল্লাহর কোন বান্দা পারবেন? এই মাদার কমিটির মধ্যে মাহফিল কমিটির কারা আছে? আপনারা একটু আসেন, এদিকে আসেন। একটু ভিতরে গামছালিয়া ব্যাগলা ঢোকা লাগবে, বোঝেন না? ওই পিছনে আছে, ওখান থেকে 10 টাকা 20 টাকা নিয়ে এই তেজের কাছে আসতে পারে? আপনাদেরকে ব্যাগ নিয়ে ওদের কাছে যাওয়া লাগবে। আমার মা বোনেরা যেখানে আছেন, মা বোনদের ওয়াজ আজকে অনেক বেশি করছি। মা বোনদের কাছে যাবেন, আমার মা বোনেরা প্রাণ করে দান করবে, দান করবেন। আর সাকিও হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর দোস্ত, জোরে করেন সুবহানাল্লাহ। বাপ মার কথা মনে করে দেন না রে ভাই, আল্লাহর রাস্তায় দেন। দান এরকম চাইলে গরিবসি করলে শয়তান ভিতরে ঢুকে বলবে দেশ না দেশ না, আর না দেওয়াই হলো বখিল। আল বখিল লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল কখনো জান্নাতে যাবে না। আপনারা কি বাকি নেবেন নাকি? এই বাকি না ভাই, এখানে কাছে আসুন। কি বাকি দেন আপনারা? কি বাকি? হ্যাঁ, ব্যাগ নেন, আপনি তেল নেন, চাউল নেন, এগুলো সব কিছু নেন। ছোট ভাই মারা গেছে, বাপ মা মারা গেছে, উঠতেছেন, আর ছোট ভাই মারা গেছে। ছোট ভাইয়ের কথা মনে করে 500 টাকা দান করেছে। আল্লাহ ভাইয়ের কবর জান্নাতের টুকরা বানান। এই ছোট ভাইয়ের জন্য কে দিছে এটা? আপনার বাবা দিছে ছোট ছেলের জন্য। আরে 100 টাকা আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ বাবার দানের কারণে আল্লাহ তাকে জান্নাতি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, শ্বশুর মারা গেছে, শ্বশুরের জন্য আবার 100 টাকা দান করলো। একই ব্যক্তির হাতে আল্লাহ কয়েকটা দান চলে আসলো, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। মাজারের ইসালে সওয়াবের জন্য তেল দেন, চাল দেন, ডাল দেন, গোস্ত দেন, যাই যারা পারেন আল্লাহ রাস্তায় লিখে দেন, লিখে দেন। নগদ যদি না পারেন বাকি লিখে দেন, কাগজ করবো। হ্যাঁ, লিখে দেন যে হুজুর আগামী বছর ইসালে সব মাহফিলে, দোয়ার মাহফিলে আমি 1 মণ চাউল দিব, লিখে দেন না কেন? আমি 2 মণ আলু দিব, আমি এই টাকা দিব, এগুলো নগদ যদি না পারেন তাহলে বাকি লাগাই দেন। আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক আশা পরা করেন, আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া একজন আল্লাহর বান্দা 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক আশা পরা করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তাবারকের জন্য বলে খাসিও দেন, নিয়ত করেন। অনেক সময় নিয়ত করা যায় যে আল্লাহ আমার কোনো সন্তান হয়নি, আমি বিয়ে করছি কয়েক বছর, আমার একটা সুসন্তান দিও, আমি এই মাহফিলে, দোয়ার মাহফিলে একটা খাসি দান করব। এরকম নিয়ত করে আপনার দিবার পারবেন। হাজার হাজার মানুষ তবারক খাবে, নিয়ত করেন আলু দেন, নিয়ত করেন চাল দেন, তেল দেন, নিয়ত করে দেন, নাম লেখায় দেন। দেরি করেন না, দেরি করলেই তো শয়তান ঢুকবে ভিতরে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান খালি চান্স পাইলেই বলবে দেশ না দেশ না দেশ না, মানে আগামীকাল মরিস না, বুঝলেন না? আমাদের আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তোমার একজন বান্দা 200, আরেকজন 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন 100 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ও যে ব্যাগ লেন, আমি সে ব্যাগের মধ্যে সবাই দিয়ে দেন 10, 20, 50, 100 টাকা, যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করেন। দানকারী গো পিতা মাতা, সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন রোজ হাসরে। দোয়া করদম বাদার গাহে এলাহি, হায়াত দৌলত এলমে দারাজি। একটা ছোট্ট বাচ্চা চকচকা 200 টাকা দান করে গেল, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক আশা ফরাক, আল্লাহুম্মা আমিন। আপনাদের মধ্যে আগামী বছর ইসালে সওয়াবের জন্যে 20 কেজি চাল দেওয়ার কেউ নাই। এতগুলো মানুষ বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে। আরে বাড়িতে একটা জিয়ারত করলে তো অনেক খরচ হয়, তো এখানে সবাই মিলে একটা দোয়ার অনুষ্ঠান হয়। বলেন হুজুর আমার বাপ মার জন্য আমি 20 কেজি চাল দিলাম, বলেন আল্লাহর রাস্তায় বলেন। এই তো শুরু হয়ে গেছে। 20 কেজি না পারুক শাহ আলম, 10 কেজি চাল করবে দান। সর্বপ্রথম 1 নম্বরের নাম লেখালো শাহ আলম। আল্লাহ শাহ আলমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। দেন, এটা কি মাজারত দান করা হচ্ছে? মাজারত না, এটা হলো মাহফিল, কোরআনের মাহফিল, দোয়ার মাহফিল। এই নিয়তে দেন, কোনো সমস্যা নেই, নিয়ত করে দেন, সবাই দেন। একজন 10 কেজি দিল, আপনাদের মধ্যে আবাদ নাই, ধানের আবাদ আছে, আর নিয়ত করে দেন না রে ভাই, দিলেই তো আল্লাহ বরকত দেয়। সাদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে নানা ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে। আপনাদের এই কমিটির সভাপতিকে আপনার একটু আগে ভাগে বেশি দেন, তাহলে জনগণ দিবি, বুঝলেন না? কমিটির লোকের আগে ভাগে দেওয়া লাগে। অনেকে মনে করে কমিটিটা দেয় না, আমরা দেয়, ওরা খায়, এই জন্য অনেকে দান করা আছে না। কমিটির লোকেরা আগে মোটামুটি দেন। আপনি যেরকম 5000 টাকা দিলেন, আপনার মতন কেউ নাই। মুরব্বী আপনি কিছু দেন। এই সব ব্যাগ টেজে আসবে, সব ব্যাগ টেজে চলে আসবে। কি নাম? মোহাম্মদ আবু হানিফ। নগদ 100 টাকার সামনে বছর 20 কেজি চাল করে দেন, মারহাবা।
এই তো 30 কেজি হয়ে গেছে। একজন 10 কেজি আর একজন 20 কেজি। আল্লাহ কবুল করেন। এটা 5 কেজি খেয়ে দিল। নাম হলো আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাবের নাম লেখেন। নামুর গ্রামের 5 কেজি কি দিয়েছে? তেল। এই যে 5 কেজি তেল লেখেন। ভাই আরেকটা খাতা লেখেন তো দেখি। সব এক খাতা তুললে হবে না, তেল একটা ভেঙে লেখেন। সেলিম কি দিল? সেলিম কি দিল? 1 টিন মানে কয় কেজি? সেলিম 1 টিন সরিষার তেল। জোরে বলেন মারহাবা। আব্দুল ওয়াহাব 5 কেজি সরিষার তেল। তাহলে 1 টিন আর 5 কেজি হয়ে গেল। এগুলো লেখেন, তেল লেখেন। হেলাল 5 কেজি লবণ। হেলাল 5 কেজি লবণ করবে দান। হেলালের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। 100 টাকা নগদ 10 কেজি চাল। মুজিবুর রহমান 100 টাকা নগদ 10 কেজি চাল করবে দান। আল্লাহ মুজিবুরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আগামী বছর একটা গরু জব করে এখানে ইসালে সব তবারক পাক করা হবে। গরু জব করে। আপনার কি এরকম কেউ আছেন যে গরুর জন্য 1000 টাকা দিবেন? আপনাদের মধ্যে এরকম কেউ আছেন যাদের বাপ মা কবরের কাছে মনে করবে না ওদের একটা গরু যখন আগামী বছর কিনবে, আমি গরুর জন্য 1000 টাকা নিয়ত করলাম। এখানে একটা কাগজ কলম নিয়ে বসেন, গরু খালি লেখা হবে গরু। এই মাহফিল কমিটির লোক কোথায় আদায় করার নিয়ম নেই। এখানে কয় টাকা ঘুরছে কি খুশি হয়ে গেছে, হিসাব করে দেখবি 2000 হবে না। তোমার একটা কাগজ কলম নিয়ে বসো, একটা গরু তোলা লাগবে। বসো বাপ মা অসুস্থ, সুস্থতার জন্য 100 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে বাপ মাকে পুরোপুরি সুস্থতা দান করেন। জোরে কান আমিন। আল্লাহর একজন বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। জোরে কান আল্লাহুম্মা আমিন। 20 কেজি চাল নন্দীগ্রাম পশ্চিম পাড়ার 20 কেজি চাল করবে দান। আল্লাহ 26 দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কে ভাই একটা কাগজ কলম নিয়ে ধারত বসে গেল না গরুর জন্য? কি গরু উঠবি না? এরা মনে করতে যে গরু বের কি, গরু কোনো ব্যাপার হলো কেন পাগলা? বাবার রুহের মাগফিরাতের সন্তান দান করেছে 100 টাকা। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য হও তুমি জান্নাতের জামিন। একজন মহিলা বাপ মার রুহের মাগফিরাতে 100 টাকা দান করেছে। আল্লাহ একজন মায়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন। 100 সামনে বছর জন্য 1000 টাকা বাকি। সোহেল 100 টাকা নগদ। নামর উত্তরপাড়া গরু নেওয়ার জন্য কেউ বসলেন না? এ খাতা তো হবে না, ভিন্ন খাতা, একটা খাতাই ভিন্ন হবে। লেখা উপরে লেখেন গরু, উপরে লেখেন গরু, গরু ক্রয়ের জন্য। ওরা লেখেন উপরে লেখেন গরু ক্রয়ের জন্য। তারপরে 1 নম্বর লেখা সোহেল লেখেন 1000 টাকা। আগামী বছর একটা গরু কেনার জন্য সর্বোত্তম সোহেল 1000 টাকা। জোরে বলেন মারহাবা। 1000 টাকা। নাম কি? গরু কেনার জন্য কি নাম তোমার? শাহ আলম। আগামী বছর গরু কেনার জন্য 1000 টাকা। জোরে বলেন মারহাবা। গরু কেনার জন্য 2 জন পাওয়া গেছে। মকবুল মকবুল হোসেন আগামী বছর ইসালে সব একটা গরু কেনার জন্য 1000 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। গরু কেনার জন্য কয় হাজার হলো? 4 নম্বর কে পারবেন? আগামী বছর একটা গরু নিয়ত করেন। নিয়ত করেন কত হালে কত দিকে টাকা পয়সা চলে যায়। এখানে দোয়ার মাহফিল একটা গরুর তবারক হবে, সেই তবারক আমি 1000 টাকা দান করবো ভাইজান। যদি কেউ মনে করেন আমি 5000 10,000 দেবো সেটা ভিন্ন কথা, কিন্তু কমপক্ষে 1000 টাকা বলেন 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 নিয়ত করেন। আল্লাহ দেওয়ার ব্যবস্থা করে দিবে। আর নিয়ত না করলে ডাকাতে খাবে, ডাক্তারে খাবে, বহু দিকে নষ্ট হয়ে যাবে। আগামী বছর ইসালে সোয়াবের জন্য একটা গরুর জন্য 1000 টাকা। আপনাকে এই ধারতে একটা লোক নাই একেবারে। হাত তোলেন না কেন? তোলেন তোলেন বাবা, তোলেন তোলেন। আবু সাইদ গরুর জন্য 1000 টাকা। ধরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন। 4000 টাকা হয়ে গেল। শাহিন, বাবুল আর হলো কামরুল 3000 টাকা গরু কেনার জন্য। এই দেখেন একসাথে 3 জন আইছে। শাহিন, বাবুল, কামরুল 3 জন মিলে 3000 টাকা। ধরে বলেন মারহাবা। কেবল উমরপুরের দিকে যাওয়ার রাস্তা নেওয়ার মতন টাকা হচ্ছে, মানে হাটত যাওয়ার না পারে অন্তত পকেটে। ফিরোজ 1000। ফিরোজ গরু কেনার জন্য 1000 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল কর। আল্লাহুম্মা আমিন।
না 500 টাকা দেওয়া দেবেন। ভাই এমদাদুল্লাহ 1000 টাকা গরু কেনার জন্য। ভাই এমদাদুল্লাহ এই লেখপারই পারতেছে না, সেই শুদ্ধ কেমন হতে পারে না। কাক লেখপার দিল রে, এ পর্যন্ত 10 জন হলো আর নাম লিখছে 4 জন। কিসের 7 জন? একসাথে তো 3টে দিল। মোহাম্মদ মুজাফফর বাপ্পার দোয়ার জন্য 200 টাকা নগদে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। নাম কি? মুজাফফর 1000 টাকা গরুর জন্য দান করেছে, আল্লাহ মুজাফফরের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এমদাদুল্লাহ 1000 টাকা গরু কেনার জন্য। ভাইয়ের নাম কি? আব্দুল কি? জামরুল 1000 টাকা গরু কেনার জন্য দান করেছে, আল্লাহ কবুল করেন। এমদাদুল গরু কেনার জন্য না, আমি বলার সাথে সাথে দেখবেন এমদাদুল গরুর জন্য 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আব্দুল হান্নান 1000 দল কোসা লেখো তো। আব্দুল হান্নান দলকথা থেকে 1000 টাকা গরুর জন্য দান করেছে, আল্লাহ আব্দুল হান্নানের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কয় হাজার হলো? 13,000 হয়ে গেছে ইনশাআল্লাহ। লেকটা ফেকটা গরু বোঝেন না, ঠেলা দিলি পড়ে যায়, গোস্ত গাবত কেনাই খেলা হাড্ডি। নগদ 100 900 টাকা সামনে বার দিবি গরু কেনার জন্য। নাজিমউদ্দিন 1000 টাকা গরু কেনার জন্য, জোরে বলেন মারহাবা। নাজিমউদ্দিন 1000 টাকা গরুর জন্য আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই লগতিটা ফেলা দিল দানের মধ্যে, গরু 1000 লেখেন। ভাই বাবু দল কোসা 1000 টাকা 500 টাকা গরু কেনার জন্য। বাবু দলকথা কে বলেন? আচ্ছা ঠিক আছে, কি করেছে? 500 টাকা দল কোসা। দলগোসার বাবু গরু কেনার জন্য 500 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। এই সাইডে একজন 500 টাকা কে দান করে গেল? মহসেন হোসেন 500 টাকা গরু দেখছেন? কেনার জন্য। মুয়াজ্জিম হোসেন 500 টাকা গরু কেনার জন্য দান করলো, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ আকরাম হোসেন 500 টাকা গরু কেনার জন্য। মোহাম্মদ আকরাম হোসেন 500 টাকা গরু কেনার জন্য দান করবে, আল্লাহ আকরাম হোসেনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভাই আফাজ আলী আফাজ আলী কি দিল? 1000 টাকা গরু। আফাজ আলী 1000 টাকা গরুর জন্য করছে দান, আফাজ আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা নগদ 100 টাকা দান করেছে। টাকরাই আও 500 টাকা। আকরাম টাকরাইল আকরাম গরু কেনার জন্য 500 টাকা দান করবে, আল্লাহ দান কবুল করেন। হ্যাঁ, পাওয়া যাবে গরুর জন্য যারা দিবার আছে দেখবেন একজনও ফাঁকি দিবে না। হ্যাঁ, ভাই রতন 1000 টাকা নগদ। রতন বাবা যে আমার আগামী বছরের জন্য রাখে না, এই বছরই নগদ 1000 টাকা গরুর জন্য, এটাও লেখেন নগদ। হ্যাঁ, ওটা ব্র্যাকেটের মধ্যে নগদ লিখবেন, বুঝলেন? তাহলে গরুকে এই টাকায় সাইডে ভিন্ন থাকবে গরুর টাকা। হ্যাঁ, এর পিছনে একজনও চেতে না রে, এরা এইরকম পোলাকে আগামী বছর গরু দেওয়া হবে, কি মনে করতেছেন? সেই রকম সাইজ হবে ভাই, মাশাআল্লাহ। বিরিয়ানি পাক হবে, কেন চেতে না কেন? দুই একজন নাই, একটা জামাই নাই এলাকাতে, একটা জামাই দাওয়াত পায়নি। মোহাম্মদ আবু তালেব দল কোসা কি দিলেন? 1000 টাকা গরু। মোহাম্মদ আবু তালেব দলগোসার গরুর জন্য 1000 টাকা দান করেছে, আল্লাহ আবু তালেবের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনাকে এই নামুটের কেউ দিচ্ছে না? এই গ্রামের এই মাদার কমিটির সভাপতি কে পারে, তাকে তো দেখো না এখন পর্যন্ত। জিল্লুর রহমান মারা গেছে, রোহের মাগফিরাত 100 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেব কুড়ি আছে বুঝলেন? হ্যাঁ হ্যাঁ ভাই উজ্জ্বল 1000 টাকা গরু কেনার জন্য, সিদ্দিক 500 টাকা। উজ্জ্বল গরু কেনার জন্য 1000 টাকা, আর সিদ্দিক গরু কেনার জন্য 500 টাকা দান করবে, আল্লাহ দুইজনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। উত্তরপাড়া আপনি তো যে 5000 টাকা দিয়েছেন, এটা তুমি দান করছেন, হ্যাঁ, গরুর জন্য কিছু একটা কম। 5000 টাকা। মাশাআল্লাহ, কয় লাগে না রে, দাঁতের লোক। নাম ভাইজানের নাম কি? মোহাম্মদ জাহিদুল ইসলাম আজকে নগদে 5000 টাকা দান করেছে, আবার আগামীতে গরুর জন্য 5000 টাকা করে বলেন মারহাবা লিল্লাহ আকবার। আপনাদের কি মনে হয় যে টাকা উঠছে গরু হবে না? ভাই আমাদের সভাপতি সাহেব 5000 টাকা, মোহাম্মদ নাসির ভাই গরু কেনার জন্য। মোহাম্মদ নাসির উদ্দিন সভাপতি সাহেব 5000 টাকা গরু কেনার জন্য করে কোন মারহাবা। মাশাআল্লাহ, হয়ে গেছে। এখন যেগুলো উঠবি তাজা গরু, এ পর্যন্ত বাজা গরু, বাজা বোঝেন না, হাড্ডি সারা গরু কেনার টাকা হয়ে গেছে। এখন যেগুলো উপর দিবেন খালি তাজা গরু, গোস্তওয়ালা গরু। বাবলুর ছেলে বাড়ি গরু কেনার জন্য 1000 টাকা দান করবে, আল্লাহ বাবলুর ছেলে বাড়িকে দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভাই যে কিছুই কয় না পারে, কিছু দিবেন না গরু কেনার জন্য? আব্দুর রশিদ ভাই পরে দিই ভাই, পরে দিবি। মোটা
সেই কারণে মনে হয়। মোহাম্মদ আদম আলী 500 টাকা গরু কিনে- মোহাম্মদ আদম আলী গরু কেনার জন্য 500 টাকা দান করবে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তোমরা যে টাকাগুলো হিসাব করলে, এটা খালি পুরুষের মধ্যে, মেয়ের মধ্যে দাওনি? মেয়েদের টাকা লিবা না? এইবারে পাওয়া গেছে সবাই তার গরু খায় না, সবাই গরু খায়, দু একজন আছে গরু খায় না, তারা আবার নিরামিষ খায়। এই জন্য বুলবুল একটা ভেড়া দান করলো। লিল্লাহি তাকবীর। কোন পাড়ার বুলবুল? এই কোন পাড়ার? চক পাড়ার বুলবুল একটা ভেড়া। এ বুলবুল কুটি রে, বুলবুল কুন্ডা? আচ্ছা, এই ভেড়া দিবার ছিল কে? দলিল লেখক তাও। তা ভেড়া না দিয়ে একটা খাসি দিলে আর কি হয়? ও ভেড়াই পালে। ভেড়ার গোস্ত খুবই মজা, বোঝেন না? খুব মজা। মাশাআল্লাহ, একটা ভেড়া করবে দান, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এরা মেয়েদের মধ্যে টাকা তুলতে হয়নি কম, মেয়েরা সবচেয়ে বেশি দান করে, এর চাইতে বেশি দান করবে। খালি যাই দেখো, মুসলিম কুল দিবি গরু কেনার জন্য 500 টাকা। মুসলিম গরু কেনার জন্য 500 টাকা দান করবে আল্লাহ। ফুল দিকের মুসলিম গরু কেনার জন্য 500 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। ভাইজান, খালি গরু দিয়ে কাম হবে না, চাউল দেওয়া লাগবে। আপনারা দুর্বল হয়ে গেলেন কেন? 20 কেজি 10 কেজি করে চাল দিবার চান? চাল বাড়িতে গেলে এমনি দেয়, তাই না? চাল চাওয়া লাগবে না। আচ্ছা, চালের আমার দরকার নেই, চাল বাড়িতে গেলে এমনি দেয়। আপনাকে দেওয়া লাগবে না, মা বোনেরা দিবি, ধরে কোন ঠিক কিনা? আপনি দেওয়া লাগবে। গরু হয়ে গেছে, গরু হয়ে যাবে ইনশাল্লাহ। এ বসে আছে, কি মনে করছেন? সভাপতি সাহেব দিচ্ছে, সভাপতি আপনাকে সভাপতি দিচ্ছে। 5000 দিল। আচ্ছা, লিল্লাহি তাকবীর। আগামী বছরের ইসলামের সব এই যে তবারক পাক করতে পেঁয়াজ লাগবে, এমন কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর যত পেঁয়াজ লাগবে আমি সব পেঁয়াজ করবো দান? এমন একজন আল্লাহর বান্দা যদি থাকে, এতগুলো মানুষকে আমি দোয়া করে দিব, আল্লাহ যেন তার জান্নাত দান করেন। উনি মাইক ওভারটার 1000 টাকা গরু কিনা। মাশাআল্লাহ। হারুন রশিদ ডেকোরেটর ভাই, ডেকোরেটরের ভাই হারুন রশিদ গরু কেনার জন্য 1000 টাকা দান করবে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দাদা মারা গেছে 8 দিন আগে, দাদার কথা মনে করে 500 টাকা দান করেছে, আল্লাহ দাদার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। ভাই হেলাল বেলাল গরু কেনার জন্য 2000 টাকা, দুই ভাই। হেলাল আর বেলাল দুই ভাই গরু কেনার জন্য 2000 টাকা দুইজনে করবে দান, আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান, আল্লাহুম্মা আমিন। আপনাদের মধ্যে পেঁয়াজ দেওয়ার মতন একটা লোক নাই। পেঁয়াজের দাম বাড়তিছে না কমতিছে? কথা কয় না, কমে যাচ্ছে। আগামী বছর ইসারে সব দোকান আসবে, পেঁয়াজ লাগবে 12 টাকা কেজি, আর আলু লাগবে, আলু হালু বালু করা লাগবে রে। কত দিবেন আপনি? 20 কেজি। পেঁয়াজ পেঁয়াজ নাম কি? মোহাম্মদ আবুল কালাম। মোহাম্মদ আবুল কালাম 20 কেজি পেঁয়াজ ধরে বলেন মারহাবা। আপনাদের কয় কেজি পেঁয়াজ লাগে? চকপাড়া কালাম মেম্বারের বেটার সুমন 5 কেজি তেল। 20 কেজি দিল। চকপাড়ার কালাম মেম্বারের বেটা সুমন 5 কেজি তেল করবে দান, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত থেকে পড়া, আল্লাহুম্মা আমিন। এই বুঝবারই পারেনি, একটা গরু দিয়ে তবার কবি 1 মন পেঁয়াজ দিয়ে খাওয়া আছে। কালাম মেম্বারের সুমন 1000 টাকা গরু কিনা। হাবিজুর রহমান মজিবর 1000 টাকা। কালাম মেম্বারের কি ছেলে সুমন 1000 টাকা গরু কেনার জন্য, আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আমার মনেই হচ্ছিল না যেখানে আদায় হচ্ছে না সেখানে গরু হবে। এখন হিসাব করে দেখা যাচ্ছে 60,000 পার হয়ে গেছে। দেখেন, এই আপনি হিসাব করে দেখেন তো 60,000 পার হয়নি? 32 চলে সিরিয়াল। ভাই 3000 5000 আছে ওইটা হবে। ভাই কেরানি 500 টাকা গরু কেনা। গরু কেনার জন্য কেরানি সাহেব 500 টাকা দান করবে, আল্লাহ দানকে কিসের কেরানি রে? এত দুর্বল কেরানি করে বা? জমি লাগানো কেরানি। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। পেঁয়াজ 20 কেজি হচ্ছে, আরেকজন এদিকে 20 কেজি দেন। আরেকটা লোক বলেন হুজুর আগামী বছর কিনা লাগবে না, আপনি নিয়ত করেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ। 20 কেজি পেঁয়াজ একজন ভাই দিয়েছে, আরেকজন ভাই বলেন না কেন? এই যে ভাই যে উঠে আসে কি করলো রে ভাই? কি কয়? কি হবে? এমপি মহোদয় 7 টাকা নগদ দিয়ে গেছে। এমপি সাহেব 7,000 টাকা নগদ দিয়েছে, সেটা দোয়া আগে হয়ে গেছে। আগেকার বক্তা ওই 7,000 আরো 2,000 আরো 2,000 9,000 দোয়া করলো না? ঘর থেকে আমি শুনলাম তো। তখন আপনি এটা করলি শেষ মনাজাত হবে। এখন রাত কত? হয়নি, ঘোষণা হয়নি ভাই, ঘোষণা শুনলেন তো? না না কয়? হ্যাঁ না, গোপন হলো, জনগণ শুনবি না। ও লেখা দিচ্ছেন, মাশাআল্লাহ লেখা দিচ্ছে। গরু নিয়ে আর কোনো টেনশন নাই ইনশাআল্লাহ। রমজানের ছেলে আবু সাইদ 2 কেজি আদা। আদার কথা আমার মনেই নাই রে। তবারক করলে আদা লাগবে, রসুন লাগবে, মশলা লাগবে। আল্লাহর একজন বান্দা 2 কেজি আদা কি না
আবু সাইদ 2 কেজি আদা করবে দান, আল্লাহ তাকে জান্নাতের দাদার সম্মান দেন। জোরে কোন আমিন। গরু 38 আছে 38 কি হাজার। সব মিলে 38,000 না, এটা মাথা ঘুরে গেল। এতক্ষণ পর্যন্ত গরু তুলে কেবল 38,000 হলো। এই উত্তরপাড়া জাহিদুল ইসলাম 1000 টাকা গরু কেনার জন্য। উত্তরপাড়া জাহিদুল ইসলাম গরুর জন্য 1000 টাকা দান করবে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। 500 নাকি গরু 500? সাদিক 2 কেজি রসুন। সাদিক 2 কেজি রসুন দান করবে। আল্লাহ সাদিকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রাগো খান ভাই টক পারা ওটা সাদিক 2 কেজি রসুন। লিখছি। এমন একজন লেখক দিয়েছেন সেই পর্যন্ত 38,000 লোক রে মাথা করে মারে। এত লোক, একজন 5,000 গরু তুলে দিল, একসাথে 3 ভাই 3,000 দিল, আবার বাবলু ডাবলু দ্বারা দিল 2 ভাই 2,000। এরকম হিসাব করলে তো এমনি 38,000 হয়। সব লেখা আছে, তাও 38 হলো। ও মাশাআল্লাহ, তাও বাড়ি ছেড়ে 39,000 হয়ে গেছে। হয়ে যাবে ইনশাল্লাহ। এ ভাই, আপনারা পিছনে যারা দাঁড়িয়ে আছেন বসেন, সবাই বসেন, সবাই বসেন। হ্যাঁ, সবাই সামনের দিকে আগে আসেন, বসেন। খিচুড়ি আছে মানে সেই খিচুড়ি, বসেন। সবার জন্য তবরকের ব্যবস্থা আছে। সকলে দরুদ পড়েন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার। এসেছেন নবীজি আল্লাহর তার শনে মিরাজ করিবার। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। এটা হাজার হাজার মানুষ, আবার অনেকে শত শত মানুষ দাঁড়িয়ে আছে। সবাই যদি তাবারক নিবার চান তাহলে আপনাদের সুন্দর হয়ে ভদ্রভাবে মাহফিলে বসতে হবে। হ্যাঁ, সবাইকে বসতে হবে বাবা। তাবারক দেওয়া নিয়ে আবার জ্ঞান দান শুরু হবে। মহাদেশ শ্রী সুশান্ত কুমার শান্ত 2000 টাকা কে দিল? শ্রী সুশান্ত